السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقد قال الله سبحانه وتعالى أيضا: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين الله لا إله إلا هو على الله فليتوكل المؤمنون. أيها المؤمنون، أوصيكم بنفسي وتقوى الله، فإن التقوى يقرب العبد إلى ربه وهو يهدي إلى الجنة. وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية وأما المعصية تدخل النار. শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ রহমতে আমরা আজকে আমাদের ইমাম বুখারী ট্রাস্টের এই মাজলিসে, সাপ্তাহিক যে ইলমি মাজলিস, সেখানে সুন্দরভাবে সুস্থভাবে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে। মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান প্রেরিত দূত এবং বিশ্ব মানব, মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ। আমাদের আজকের এই ইলমি হালাকাতে যারা অনলাইনে, অফলাইনে এবং যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের হালাকার বিষয় হচ্ছে আলাকাতু মাআল্লাহ, অথবা আমরা বলতে পারি আলাকাতুল আবদ মাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক, বান্দার সম্পর্ক। সম্পর্ক বলতে আল্লাহর সাথে আমরা যারা আল্লাহর বান্দা আছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই সৃষ্ট জীব, বিশেষ করে মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, এবং সম্পর্কের যে মাধ্যম আদব, ভয় ও ভালোবাসা, এই বিষয়গুলোর মধ্যে আমরা কিভাবে সমন্বয় করব এবং এগুলো কিভাবে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষায় আমাদেরকে সাহায্য করবে এবং আমাদের জন্য সহায়ক হবে, এই তিনটি বিষয় বা তিনটি মাধ্যম। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন হতে হবে, সে বিষয়ে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে এবং তার প্রেরিত দূত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দিক থেকেই আমরা কিভাবে আমাদের রবের সাথে আমাদের সম্পর্কটা হবে, সে বিষয়ে আমরা দিক নির্দেশনা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই যে আয়াতগুলো তিলাওয়াত করলাম,
প্রথমেই সূরা আত-তাগাবুনের যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। যে আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তবে এটাও জেনে রেখো যে আমার রাসূলের তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি আমাদের থেকে তার আল্লাহ এবং তার রাসূলের থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে এটা জেনে রেখো যে আমার রাসূলের উপর শুধু দায়িত্ব হলো সুস্পষ্টভাবে দিনকে তোমাদের কাছে পৌঁছে দেয়া। ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে তার দায়িত্ব। সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। অপরদিকে সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে থাকো, তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থেকে থাকে, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু। সূরা আহজাবের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তার শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, অর্থাৎ তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা মুমিন যারা আছো, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এবং আল্লাহকে ভয় করার দরুন তোমরা কি করো? সঠিক কথা বলো, ভালো কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের কার্যক্রম, তোমাদের অ্যাক্টিভিটিস, তোমাদের আমাল, তোমাদের যে আমল, সেগুলোকে কি করবেন? ইউসলিহ, ইসলাহ করে দিবেন, সঠিক করে দিবেন, সুন্দর করে দিবেন, উত্তম করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে অচিরেই উত্তম ভাবে সে সফলকাম হবে, অর্থাৎ সফলতার শিখরে সে পৌঁছাবে অচিরেই। সুবহানাল্লাহ। এছাড়া সূরা নিসার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে হে মানব জাতি, সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের যে রব, যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সকলেরই রব, কিন্তু তিনি সকল ধর্মের সকল মানুষের প্রতি তিনি আহ্বান করছেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো, এবং তোমাদের রবকে নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নাফস থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেখান থেকে সৃষ্টি করেছেন তার যে পার্টনার, তার যে সঙ্গিনী, তাকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আর সেই দুজন থেকে, ওই যে দুটি নফস, প্রথমে একটি নফস, সেই নফস থেকে তার পার্টনার, এবং তাদের দুজন থেকে অসংখ্য নরনারীকে তিনি কি করছেন? পৃথিবীতে সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর তোমরা ভয় করো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নামে তোমরা একে অপরের নিকট চেয়ে থাকো। তাসাআলুনা বিহি, অর্থাৎ আল্লাহর নামেই আমরা চাই। আমাদের প্রথমত সকল চাওয়া আল্লাহর নিকট, আর অন্য কারো কাছে যদিও বা আমরা চাই, তারপরেও আমাদের বিশ্বাস হচ্ছে সেই অন্য কেউ হচ্ছে শুধুমাত্র উসিলা মাত্র। আমি হয়তো অন্য কোনো মানুষের কাছে দুনিয়াবি কোনো বিষয় চাইতে পারি, কিন্তু সেই বিষয়টাও আমার কাছে আসবে যদি আল্লাহ হুকুম করেন, আল্লাহ যদি চান, তাহলেই আমি সেটা পাবো। সুতরাং আল্লাহর মাধ্যমেই, আল্লাহর নামেই আমরা অন্যের কাছেও যা চাই বা তালাশ করি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই আমরা, সেটার জন্য আল্লাহর উপরে আমরা নির্ভরশীল। কারণ আমরা চেয়ে
এভাবে নিশ্চিত থাকতে পারবো না যে আমি যেহেতু ওনার কাছে চেয়েছি সুতরাং এই বিষয়টা তো আমার কাছে খুব সহজেই সুন্দরভাবেই চলে আসবে। বরং চাওয়ার পরেও আল্লাহর হুকুম হতে হবে, আল্লাহর তৌফিক হতে হবে, তাহলেই সেই জিনিসটা আমরা পাবো। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে ওয়াত্তাকু আল্লাযী তাসাআলুনা বিহি, সেই আল্লাহকে ভয় করো যার কারণে তোমরা, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। ওয়াল আরহাম, এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে তোমরা কি করো, সতর্কতা অবলম্বন করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল আয়াতগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, তার বান্দাদেরকে, সমগ্র মানব জাতি তার বান্দা, যিনি সৃষ্টি করেছেন। রব বলতে কাকে বোঝানো হয়? যিনি হচ্ছেন আমাদের লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীতে সৃষ্টি করে তার বান্দা বানিয়ে, তার বান্দা হিসেবে, তার প্রতিনিধি হিসেবে। তাহলে তিনি হচ্ছেন আমাদের রব। আর বান্দার কাজ কি? রবকে সবসময় মান্য করা। আমরা যদি অন্যান্য ক্ষেত্রেও দেখি যে যে কোনো জায়গায় একজন গোলাম বা একজন বান্দা তার মনিবকে সবসময় মান্য করবে, তাকেই সবসময় মেনে চলবে, তাকে ভয় করে চলবে, এটাই নিয়ম, এটাই প্রত্যাশিত। সে হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সকল আয়াতে আমরা দেখতে পাচ্ছি তিনি তার বান্দাদেরকে বলছেন যে তোমরা ভয় করো আমাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবং পাশাপাশি তিনি তাদেরকে এই আশাও দিচ্ছেন, এই নিশ্চয়তাও দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দয়াশীল, তিনি তোমাদের ক্ষমা করবেন, তিনি তোমাদের সব কথা শুনবেন। সুতরাং তোমরা তাকে ভয় করো এবং তার প্রতি তোমাদের সকল কিছুকে যেটা বলে যে সমর্পণ করো, তার নিকটই সবকিছু সমর্পণ করে দাও। তাহলে তোমরা তার কাছ থেকে উত্তম প্রতিদানই পাবে, তার কাছ থেকে ক্ষমাই পাবে, তার কাছ থেকে দয়াই পাবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি আয়াতে আমরা যদি লক্ষ্য করি, তিনি এই মেসেজটি তার বান্দাদেরকে দিতে চাচ্ছেন। অর্থাৎ সম্পর্কের যে শুরুটা, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে দিলেন, আমাদেরকে আদেশ দিয়ে দিলেন যে, বা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিলেন। আমরা যখন নতুন কারোর সাথে পরিচিত হই, অনেক সময় আমরা কি করি, ইতস্তত করি যে আমরা নতুন কোনো অফিসে গেলে আমার উপরের কোনো উপরস্থ কর্মকর্তা, আমার উপরের উনি, আমি ওনাকে কিভাবে বলি, কিভাবে অ্যাড্রেস করি, কিভাবে ওনার কাছে যাব, কতটা ভালোভাবে ওনাকে আমি নিজেকে রিপ্রেজেন্ট করব, এবং তার সাথে আমি যেন আদব ঠিক থাকে, যেন প্রথম ইমপ্রেশনে আমি তাকে কি করতে পারি, যে তাকে ইমপ্রেস করতে পারি। এটা থাকে আমাদের একটা মনে মনে আমরা চিন্তা করি। আবার আমাদের জন্য বিষয়টা তখনই আরো সহজ হয়ে যায় যখন ওই ব্যক্তিটি আমাকে গ্রহণ করে নেয়। উনি যখন আমাকে একটা কথা বাড়িয়ে যখন শুরু করে দেয় যে স্বাগতম, আসুন, কি আপনি এসেছেন, পরিচিত যখন উনি নিজ থেকে হতে চায়, তখন কিন্তু আমাদের জন্য জিনিসটা আরো সহজ হয়ে যায়, আমরা আরো সাহস পাই এবং তার সাথে খুব সুন্দরভাবে পরিচিত হওয়ার একটা সুযোগ আমরা লাভ করি। এবং সেই চান্সটাই আমরা সাথে সাথে গ্রহণ করি যে উনি আমাকে গ্রহণ করেছেন, তো এই চান্সেই আমি ওনার সাথে কথা বলবো, ওনার ক্লোজ হয়ে যাব, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, একটা ভালো রিলেশন বিল্ড আপ করে ফেলবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই কাজটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা হয়তো ভাবছি, বা আমরা হয়তো অনেক সময় বুঝতেও পারছি না যে আমরা কিভাবে কি করব, আল্লাহর সাথে সম্পর্কটা আমরা কিভাবে তৈরি করব। সেটাকে গদ বাঁধা, আমরা শুধু আমাদের আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন সেগুলোই শুধু পালন করব এবং আমাদের মতো করে আমরা সেগুলো শুধু পালন করে যাব, আমাদের ভিতর কোনো অনুভূতি হবে না, বা আমরা এটা যে একটা রিলেশন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা মহান রবের সাথে, সেই অনুভূতিটা কি আমাদের মনে কি আসছে বা আসবে, বা সেটা আমরা কিভাবে নিব, সেটা আমরা কিভাবে চিন্তা করব, সেই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকেই তার কিতাবে, তার কোরআনেই বলে দিয়েছেন, সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদের সাথে আছি। সবগুলো আয়াতে তিনি এই নির্দেশনাটি, এই মেসেজটি দিয়েছেন। তাহলে সম্পর্কের শুরুটা তিনি করে দিয়েছেন, এখন সেটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ওই যে সুযোগটা আমাকে নিতে হবে। এখন যে আল্লাহ আমাকে বলে দিলেন, আসো, তুমি কি চাও, তুমি আমার কাছে চাও, তোমার জন্য আমি সবকিছু নিয়ে বসে আছি, তোমার জন্য আমার ক্ষমা, আমার দয়া আমি নিয়ে বসে আছি। সম্পর্কের শুরুটা আল্লাহ করে দিলেন, এখন বাকি কাজ হচ্ছে আমার। এখন আমি কিভাবে সামনে আগাবো, কিভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব, আরো গভীর করব, আরো সুন্দর করব, আরো কাছে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই দায়িত্বটাই আমাকে পালন করতে হবে।
সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বলছেন যে হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তার মানে তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি মানে তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার বিষয়টি আমরা সামনে বলবো কিভাবে। হাক্কা তুকাতিহি একবারে উত্তম যে তাকওয়া, সেই উত্তম তাকওয়াটাই তোমরা অবলম্বন করো আল্লাহর ক্ষেত্রে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মৃত্যুবরণ করবে না, যে তোমরা মুসলিম না হয়ে, অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবে না। অর্থাৎ মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করবে না, অর্থাৎ মৃত্যুর পূর্বে ইসলামটাকে গ্রহণ করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্দেশনা। সুবহানাল্লাহ। তাহলে এই নির্দেশনাটাও আমরা কিভাবে পালন করব, সেটাও আমাদের জন্য একটা নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে, যে আমরা কিভাবে আসলে আল্লাহর কাছে যাব। আচ্ছা, আবার সূরা তাগাবুনেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াতে বলছেন, যেটা সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে এসেছে, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'উ ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে অতএব তোমরা যথাসাধ্য তোমাদের সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করো কি করতে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে, আল্লাহকে ভয় করতে। মাসতাতা'তুম যতটুকু তোমরা পারো, ওয়াসমা'উ ওয়া আতি'উ তোমরা শ্রবণ করো এবং আনুগত্য করো, ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম এবং তোমরা তোমাদের নিজেদের জন্য উত্তম থেকে ব্যয় করো। ওয়া মা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যাদের অন্তরের কার্পণ্য থেকে থাকে, যার অন্তর ছোট সংকীর্ণ, বা মানে যাদের অন্তর সংকীর্ণ কার্পণ্য যারা করে, এই ধরনের লোকদের থেকে যারা বেঁচে চলে, বা এই কার্পণ্যতা বা সংকীর্ণতা থেকে যারা বেঁচে চলে, যারা তাদের অন্তরকে প্রশস্ত করে, এগুলা থেকে বেঁচে চলে তাদের অন্তরকে প্রশস্ত করে, তারাই হচ্ছে হুমুল মুফলিহুন, সফলকাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশনাগুলো আমাদেরকে আবারও বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তাকওয়া, এই তাকওয়াটা আমাদের অবলম্বন করতে হবে। এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীরে যেতে হলে, তার সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হলে, ওই চান্সটা আল্লাহ যে আমাদেরকে চান্সটা দিলেন, আমার সাথে সম্পর্কটা শুরু করে দিয়ে দিলেন, সেটাকে আমাদের গ্রহণ করতে হলে তাকওয়ার বিকল্প নেই। তার মানে প্রধান এবং মানে সর্বপ্রথম যে উপাদানটি আল্লাহর সাথে সম্পর্কে, সেটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়া তাহলে কি? আমরা এতবার বললাম তাকওয়া, এবং তাকওয়ার অনুবাদে আমরা বলছি যে ভয় করা। তাহলে এইটার আসলে পরিচিতিটা আমাদের একটু জানা দরকার। তাকওয়ার ব্যাপারে এসেছে, আত-তাকওয়া ফিল আহাদিস আন-নাবাউইয়্যাহ তু'নি আল খাউফ মিনাল্লাহি তাআলা ওয়া ইমতিসাল আওয়ামিরিহি ওয়া ইজতিনাব নাওয়াহিহি। তাহলে এই আহাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে তাকওয়ার কথাটা বলেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক নির্দেশনায় আমাদেরকে যখন আল্লাহর প্রতি তাকওয়াবান হওয়ার যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলোর মধ্যে বা এই তাকওয়াবান হওয়া বলতে এখানে বোঝানো হয়েছে ফিল হাদিসা নাবাউইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকওয়ার যে ব্যাখ্যা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে তাফসীর, সেটা হলো আল খাউফ মিনাল্লাহি তাআলা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি ভয়, এটাকে ধারণ করা অন্তরে, আল্লাহকে ভয় করা। ওয়া ইমতিসাল আওয়ামিরিহি, এবং ভয় করা মানে কি? আমরা একজনকে ভয় করে কি করি? ইমতিসাল আওয়ামিরি, তিনি যা আদেশ করতেছেন সম্পূর্ণটাই পালন করা। এটা হচ্ছে ভয় করার একটা ফলাফল, যে আমি তাকে ভয় করছি, সেই ভয়ে আমি তিনি যা বলছেন তার প্রতিটি আদেশ মেনে চলছি। ওয়াজতিনাব নাওয়াহি, এবং তিনি যে জিনিসগুলোকে থেকে নিষেধ করেছেন সেগুলোকে পরিপূর্ণরূপে কি করা? পরিত্যাগ করা। এটাও ভয়ের একটা ফলাফল। অর্থাৎ আল্লাহকে যে ভয় করবে সে অবশ্যই তার সকল আদেশকে পালন করবে এবং তার সকল নিষেধগুলো থেকে বেঁচে চলবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্কের এই মাধ্যমটির নামই হচ্ছে সেই তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাকওয়ার ব্যাপারে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে মূল বিষয়টা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা সিয়াম পালন, তোমাদের উপর সিয়াম পালন করাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকেও ফরজ করা হয়েছিল। কারণটা কি? কারণটা হচ্ছে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে আয়াতগুলোতে আমরা দেখলাম আল্লাহ তাকওয়ার দিকে সবাইকে আহ্বান করলেন, তোমরা তাকওয়া করো, এটাই আমার সাথে তোমাদের সম্পর্ককে বৃদ্ধি করবে। তারপরে আবার কিভাবে তাকওয়া বৃদ্ধি হবে সেই নির্দেশনাগুলোও দিলেন, তোমরা সিয়াম পালন করো।
সিয়াম পালন করলে তাহলে কি হবে? তাকওয়া বৃদ্ধি হবে। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তাকওয়া যেন তোমরা অবলম্বন করতে পারো। তাহলে তাকওয়া শব্দের অর্থ তাহলে আমরা এখন বলতে পারি যে তাকওয়ার শাব্দিক অর্থ হবে খোদা ভীতি, আল্লাহকে ভীতি করা। আমরা খোদা ভীতি শব্দটা উচ্চারণ করবো না, আমরা বলবো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন তার ইমতিসাল আওয়ামিরিহি, তার যত নির্দেশ রয়েছে, তিনি যা আমাদের উপর ওয়াজিব করেছেন, যা আমাদের উপর ফরজ করেছেন, সেই নির্দেশগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করা, এটাও তাকওয়ার একটি অংশ। পাশাপাশি তিনি আমাদেরকে যে নাওয়াহি ছিল, আমাদেরকে যে বিষয়গুলো থেকে তিনি নিষেধ করেছেন, যেগুলো আমাদের উপর হারাম করে দিয়েছেন, আমাদের উপর যে কাজগুলোকে তিনি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছেন, সেগুলো থেকে পরিপূর্ণভাবে বেঁচে চলা, এটাও কি হলো? তাকওয়ার অংশ। তার মানে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার একটা অন্যতম যে উপায়, সেই উপায়ের ভিতরে এই কাজগুলো পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিরমিজির একটি হাদিসে, ইমাম তিরমিজি তার হাদিসে একটি বর্ণনা, মানে হাদিসে এসেছে ইমাম তিরমিজির, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা এসেছে। তিনি বলছেন, তিনি সাহাবীদেরকে একবার তিনি বলছেন যে হাদিসটি তিরমিজি বর্ণনা করেছেন এবং বুখারী এর মধ্যেও এসেছে অন্য শব্দে, এবং ইমাম আহমদ তিনিও বর্ণনা করেছেন। তিনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জিজ্ঞেস করছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নারা, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস, তোমরা কি জানো মা আকসারু মা ইউদখিলুন নাস, যে কোন জিনিসটা সবথেকে বেশি প্রবেশ করাবে মানুষকে আন-নার, জাহান্নামে। জাহান্নামের কথাটা তিনি আগে বলছেন। ক্বালু, তারা বলল, সাহাবীরা কি বলল? কারণ এই প্রশ্ন করার মানেই হচ্ছে তারা জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ইনফর্ম করতেছেন। এখন তারা সেটা জানার জন্য এত আগ্রহী থাকতেন, তারা শুরুতেই বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কোন জিনিসটা আসলে। কারণ তারা বুঝতে পারতেছেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাটা বলবে, এই প্রশ্নের মাধ্যমে তিনি তাদের আগ্রহটাকে আগে জাগিয়ে তুলতেন। তোমরা কি জানো এই বিষয়টা? হয়তো অনেকেই জানতেন বা আজ করতে পারতেন, কিন্তু তাদের আগ্রহটা ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা নতুন ইনফরমেশন দিবেন, তাইলে আমরা তাড়াতাড়ি সেই ইনফরমেশনটা চাই, এত কথা আমরা যাব না। তারা বললো কি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তখন কি বললেন তিনি? ফা ইন্না আকসারু মা ইউদখিলুন নাস আন-নারা আল আজওয়াফানে, যে মানুষকে সবথেকে বেশি যেটি জাহান্নামে প্রবেশ করাবে সেটি হলো আল আজওয়াফানে, দুটি খালি স্থান বা মুক্ত স্থান, আল ফারজ ওয়াল ফাম, লজ্জাস্থান এবং মুখ গহ্বর বা মুখ মানে মুখ আর কি, যেটা অর্থাৎ এই দুটি স্থান। এরপরে তিনি আবার প্রশ্ন করছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিসটা অধিক হারে বা সবথেকে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তারা আবারও অনুরূপভাবে বলল যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, ক্বালা ফা ইন্না আকসারু মা ইউদখিলুন নাসু আল জান্নাহ তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যে সবথেকে বেশি যে জিনিসটি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে সেটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি, এবং হুসনুল খুলুক, এবং আরেকটি কি বিষয়, দুটি বিষয়ের মধ্যে দ্বিতীয় বিষয়টি হচ্ছে সৎ চরিত্র, উত্তম চরিত্র, হুসনুল খুলুক। তো এখানে হুসনুল খুলুকের বিষয়টাও তার মানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয়ে নির্দেশনা দিলেন যে মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে যে দুটি বিষয়, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করা এবং আরেকটি হলো কি সৎ চরিত্র। তাহলে হুসনুল খুলুকটাও হচ্ছে তাকওয়ারও একটা অংশ। সুবহানাল্লাহ। তার মানে আমরা প্রতিটি আয়াত এবং হাদিসে কিন্তু মানে এই যে সম্পর্ক আমরা বিল্ড আপ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেই বিল্ড আপের প্রতিটি হাদিসেই বা প্রতিটি আয়াতেই দিক নির্দেশনাগুলো আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি যে হুসনুল খুলুক এটাও তাকওয়ার একটি অংশ। আর তাকওয়া কি? আল্লাহর সাথে সম্পর্কের গভীরে যাওয়ার একটি, যেটা বললাম সর্বপ্রথম এবং সবথেকে প্রধান মাধ্যম। তাহলে এই হুসনুল খুলুকটাও আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ফোকাস করলেন যে ইয়েস, তোমাদেরকে হুসনুল খুলুকটাও কিন্তু অবলম্বন করতে হবে, তোমাদেরকে সচ্চরিত্রবান হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সাথে যদি সম্পর্ক তোমরা বাড়াতে চাও, আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক করতে হয় তোমরা বান্দারা, তাহলে হুসনুল খুলুক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব আমাদের এই বিষয়গুলো পালন করার জন্য। আচ্ছা, আমরা এখানে তাকওয়া এর অবস্থান সম্পর্কে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা তাকওয়ার ব্যাপারে কি নির্দেশনা পাই, যে তাকওয়া জিনিসটা আমরা জানলাম কি, এখন তাকওয়াটা কোথায় থাকে, আমরা কিভাবে বুঝবো নিজেরটা যে আমার তাকওয়া আছে কিনা, অথবা অন্যের ক্ষেত্রে কিভাবে বুঝবো। তাকওয়া দুইভাবেই প্রকাশের দুটি মাধ্যমই রয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। এবং তাকওয়ার অবস্থান হচ্ছে অন্তরে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তার হাদিসে বলে দিয়েছেন।
যে তাকওয়ার অবস্থান অন্তরে, কিন্তু বাহ্যিকভাবেও কি তাকওয়ার যে বহিঃপ্রকাশ সেটাও কিন্তু হয়। আমরা রাসূলের যে হাদিস সেটা যদি একটু দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাকওয়া এর ব্যাপারে তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا। চারটি বিষয় থেকে প্রথমে তিনি নিষেধ করেছেন যে লা তাহাসাদু, তোমরা পরস্পর প্রতি হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা ধোঁকাবাজি করো না, অর্থাৎ কেনা বেচাতে বা লেনদেনে তোমরা মুসলিমরা পরস্পর একে অপরের সাথে কি করো না, ধোঁকাবাজি করো না। এরপর বলেছে ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের সাথে শত্রুতা করো না, রাগারাগি করো না, বিনা কারণে রাগারাগি শত্রুতা এটার প্রতি নিরুৎসাহিত করেছেন। ওয়ালা তাদাবারু, এবং তোমরা একে অপরের মানে ঘৃণার বশবর্তী হয়ে বিনা কারণে একজন আরেকজনের সাথে, যেটা আমরা দেখি অনেক সময় আমাদের সমাজে সব থেকে বেশি হয়, একজন আরেকজনকে মনে মনে অপছন্দ করে তার সাথে সব মুআমালা বন্ধ করে দেওয়া, কথা বলা, মানে সামনাসামনি হলে কথা বলছে না, তাকে সব জায়গা থেকে অ্যাভয়েড করছে, বয়কট টাইপের একটা বিষয় এখানে চলে আসে, যে বয়কট করা, এই জিনিসটা, অর্থাৎ মানে ঘৃণা পোষণ করা অন্তরের ভিতর, এই জিনিসটা তোমরা করো না। এই চারটা বিষয় থেকে কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এরপরে কি বললেন, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বা'দিন, আর তোমাদের মধ্যে কেউ যেন অন্য কারো উপর কোনো কিছু বিক্রি করে না ফেলে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা তার কোনো ভাই এর বিক্রির উপর দিয়ে সে তার পণ্যকে বিক্রি করে, অর্থাৎ এটার মানে বোঝানো হয়েছে একজন বিক্রেতার কাছে যদি কোনো ক্রেতা এসে কোনো পণ্য ক্রয় করে, পরবর্তীতে একটা বিক্রয় হয়ে গেল, তাদের ভিতরে একটা লেনদেন হয়ে গেল, আমি ক্রয় করলাম, আরেক বিক্রেতা বিক্রয় করলো, কিন্তু অপর দিকে আরেকজন চলে আসলো, বললো যে এই জিনিসটা আপনি আমার কাছে আরো ভালো পাবেন, আরো কম দামে পাবেন। তখন ওই বিক্রেতার থেকে আমি কি করলাম, বললাম ওহ তাহলে সরি ভাই, আমি আপনারটা নিতে পারবো না, আমি ওনার থেকে কিনবো। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও এটা ভালোও হয়। আপনি যখন দেখলেন একজন বিক্রেতা যে আপনার ভাই তিনিও একজন বিক্রেতা এবং তিনি তার পণ্যটা বিক্রি করে ফেলেছেন, আপনার ওই জায়গায় আর যাওয়ার দরকার নাই, আপনি পরবর্তীতে আপনার তার কাছে আগে যান যে আমার কাছে এর থেকেও ভালো আছে, কিন্তু তার এই হকটা আপনি নষ্ট করতে পারেন না, কারণ এটা তার হক, সে বিক্রি করে ফেলেছে। হতে পারে আপনার জিনিসটা তার থেকেও ভালো, অথবা হতে পারে তার থেকে আপনি কম দামে দিবেন, কিন্তু যখন এই চুক্তিটি হয়ে গিয়েছে, বাইয়া যখন সম্পন্ন হয়ে গিয়েছে, তারপর আপনার কোনো অধিকার নেই আপনার ভাইয়ের হকটা আপনি নষ্ট করবেন। সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার হাদিসে নির্দেশনা দিয়েছেন। এরপর কি বলেছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, এবং তোমরা আল্লাহর সকল বান্দার প্রতি, অর্থাৎ আমাদের ভাইদের প্রতি, অন্যান্য আমরা সবাই তো আল্লাহর বান্দা, তাদের প্রতি কি ভাই ভাই হয়ে যাও, অর্থাৎ ভাই রূপে তাকে তুমি কি করো, অর্থাৎ আমরা এই যে জিনিসগুলো আল্লাহ রাসূল নিষেধ করলেন, এগুলা আমি কি আমার ভাইয়ের সাথে করতে পারবো? তার সাথে অকারণে রাগ দেখায়, তার থেকে আমি ঘৃণা করে মুখ ফিরিয়ে নেওয়া, তাকে আমি দেখা হলেও তাকে আমি এড়িয়ে চলবো আমার নিজের ব্যক্তিগত রাগের বশবর্তী হয়ে, তার মানে আমার ভাই যদি হয় তাহলে আমি কিন্তু সেটা করতে পারবো না। তাহলে বলেছে তোমরা সবাইকে এরকম ভাই হিসেবে দেখো, তার প্রতি এরকম ভাইয়ের মতো আচরণ করো, তাহলে এগুলো কিছুই তোমরা আসলে তোমার মনেই আর আসবে না। তাহলে প্রথমে নিষেধ করলেন, তারপরে বললেন সকল বান্দার জন্য তুমি তো ভাই হয়ে যাও, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপরে বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম হচ্ছে এক মুসলিম আরেক মুসলিমের কি ভাই, লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াহকিরুহু। ওই চারটা বিষয় আবার বললো যে মুসলিম হচ্ছে মুসলিমের ভাই, যার কারণে সে কি করতে পারবে না, সে তার প্রতি জুলুম করতে পারবে না, তাকে তুচ্ছ ভাববে না, তাকে অসহায় অবস্থায় ছেড়েও দিবে না, আবার তাকে কি করবে না, তাকে ঘৃণাও করবে না। তাহলে এই জিনিসগুলো সে অর্থাৎ তাকে অপমানিত করবে না, তাকে ঘৃণা করবে না, তার প্রতি কোনো ধরনের কোনো ব্যাড কোনো কিছু কালি তার উপর লাগতে দেবে না। তো এই বিষয়গুলো একজন মুসলিম ভাই তার মুসলিম ভাইয়ের প্রতি আসলে করতে পারে না বা পারবে না। এরপরে তিনি বলছেন আত্তাকওয়া হাহুনা, এরপর তিনি বলছেন আত্তাকওয়া হাহুনা, এভাবে তিনি ইশারা করলেন, ওয়াইশিরু ইলা সাদরিহি, তার যে বুক অন্তর, সালাসা মাররাতিন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, তিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করে এই কথা তিনবার বলেন যে কোনো মুসলিম ভাইকে তুচ্ছ ভাবা একটা মানুষের মন্দ হওয়ার জন্যই যথেষ্ট। সুতরাং প্রত্যেক মুসলিমের মাল, রক্ত এবং মর্যাদা অপর মুসলিমের উপর হারাম। তাইলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, এটা কিন্তু অনেক বড় একটা হাদিস।
তার মানে অনেকগুলো বিষয় একটা হাদিসের মধ্যে চলে আসলো। এখানে ভ্রাতৃত্বের বিষয় আসলো, এখানে তাকওয়ার বিষয়টা চলে আসলো, এখানে তাকওয়ার মাধ্যমে তাকওয়ার অবস্থানটা কোথায় সেই জিনিসটা স্পষ্ট হলো, এবং তাকওয়াও যে আসলে বহিঃপ্রকাশও ঘটে সেটাও হলো। তার মানে এই জিনিসগুলো কি সবগুলোই তাকওয়ার সাথে রিলেটেড। আমার অন্তরে যদি তাকওয়া থাকে তাইলে আমি রাসূলের এই আদেশটা পালন করতে বাধ্য হব, এবং আমি আমার সকল মুসলিম ভাইদেরকে ভাই হিসেবে প্রতিপন্ন করব, এবং এই যে যেগুলো থেকে নিষেধ করা হলো সেগুলো কিন্তু আমার অন্তরে তাকওয়ার কারণেই বাঁধবে। আমি দেখানোর জন্য বা সেটা না, আমার অন্তরই আমাকে বাধা দিবে যে এটা তো হয় না, আমি আমার ভাইয়ের প্রতি তো এইভাবে অন্যায় করতে পারি না। তাকওয়ার আমার ভিতরের যে তাকওয়া সেটাই আমাকে কি করবে, বাধা প্রদান করবে। এবং তারপর আবার বললো যে প্রত্যেক মুসলমানের রক্ত, তার সম্পদ এবং তার সম্মান এটা অপর মুসলিমের উপর হারাম। সুবহানাল্লাহ। তাইলে এতগুলো দিক নির্দেশনা, সবকিছুর মেইন পয়েন্ট হচ্ছে, মেইন যে যেখানে যেখানে সে সবগুলো মিলিত হচ্ছে সেটা কোন জায়গা, তাকওয়া। আর তাকওয়া কোথায়, হা হোনা, যেটা 3 বার তিনি তার অন্তরের দিকে দেখিয়ে বললেন। তাহলে এটা স্পষ্ট যে তাকওয়া হচ্ছে অন্তরে, যেটা আভ্যন্তরীণ, যেটা আমরা জানি না যে তাকওয়া প্রত্যেকটি ব্যক্তি তার নিজের তাকওয়ার বিষয়টা তার আল্লাহর সাথে তিনিই জানেন তার তাকওয়া কতটুকু, এটা কেউ দেখতে পায় না। কিন্তু তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটতে পারে তার আমলের মধ্যে, তার কাজের মধ্যে, তার ভাইয়ের সাথে তার ভাইয়ের আচরণ কেমন হবে, এটার মধ্যে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটে। আবার সে কিভাবে বেচাকেনা করবে, বেচাকেনায় সে কি ওই যে একজনের উপরে আরেকজনের বিকৃত পণ্যকে সে নিজের উপর নিজে বিক্রি করছে কিনা সেটার উপরেও কিন্তু তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটে, তার আচার আচরণে বহিঃপ্রকাশ ঘটে। আবার আল্লাহর সাথে যেটা তাকওয়া আমরা বলি অভ্যন্তরীণ, সেটাও ঘটে, সেটা শুধু আল্লাহই জানবেন। কারণ একজন সালা পড়ছেন, আমরা দেখতেই পারবো বাহির থেকে যে তিনি সালা পড়ছেন, কিন্তু তার নিয়ত কি সেটা কে জানবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন। তার নিয়ত কি খালেস কিনা, বা তিনি তার নিয়তে ঠিক আছেন কিনা, সে বিষয়টা কে জানবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানবেন। সুতরাং এটা থেকে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া হচ্ছে তার অন্তর, তার অবস্থান হচ্ছে অন্তরে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ গোপন একটি বিষয় যেটা বান্দা এবং আল্লাহর মধ্যেই নিহিত, এটা কেউ জানতে পারে না। কিন্তু তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটতে পারে। আবার তাকওয়া অন্তরে থাকলে যেমন তার বহিঃপ্রকাশটা হয়ও, এটা স্বাভাবিকও। কারণ আপনার মনে যখন একটা কিছু থাকে, আপনি যতই লুকানোর চেষ্টা করেন, আপনার কাজে কর্মে কথায় কিন্তু ঠিকই হঠাৎ করে বের হয়ে যাবে। কারণ আপনি সেই জিনিসটাকে লালন করেন, আপনি একটা বিশ্বাস করেন। আপনি হয়তো মানুষকে বলেন না যে আমি এটা বিশ্বাস করি, আমি ভূতে বিশ্বাস করি, কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন যে দরজা খুলে যাচ্ছে, আপনি চিৎকার করে উঠবেন, তখন সবাই বুঝে ফেলে ওরে আল্লাহ, উনি তো ভয় পায়। তার মানে হচ্ছে আপনি না বললেও আপনার কাজের কারণে, আপনার একটা ইশারাতে অনেক কিছু কি আপনার একটা মানে খাসিলা, আপনার একটা মানে বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হয়ে গেল। ঠিক তাকওয়াটাও এমন একটা বৈশিষ্ট্য যেটা আপনি লালন করেন, যদি আপনি লালন করে থাকেন, এটা অন্তরের বিষয় হলেও আমরা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছেন যে এটা অন্তরের একটি বিষয়, কিন্তু তাও সেটা কিন্তু কি হতে পারে, প্রকাশিত হয়ে যেতে পারে। আবার বাহিরে আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক মানুষ অনেক তাকওয়াবান, হয়তো আমরা তার যাওয়াহির দেখতে পাচ্ছি যে সে খুব তাকওয়াবান, তার লিবাস অথবা তাকওয়া এটা একটা লিবাস, এইরকম হাদিসও আছে। তাকওয়া মানুষকে অবলম্বন করার জন্য বাহ্যিক তাকওয়ারও অবশ্যই গুরুত্ব আছে। একজন ব্যক্তি অবশ্যই যে তাকওয়া ভিতরে পোষণ করে তার অবশ্যই বাহ্যিকভাবেও এটা গুরুত্ব আছে, এবং তার উচিত যেহেতু সে সেটা প্রকাশ করা, এবং এটাও তার তাকওয়ার একটা মানে নিশানা বহন করে যে তার বাহ্যিক অংশটা, তার পোশাক আশাক, তার চলাফেরা। কিন্তু এটাও আমাদের বুঝতে হবে যে চলাফেরা বা পোশাক আশাক তাকওয়ার মূল বিষয় নয়। অর্থাৎ একজনের চলাফেরা, একজনের আচার আচরণ দেখেও আমরা বলতে পারবো না যে উনি হচ্ছেন পৃথিবীর সব থেকে তাকওয়াবান ব্যক্তি। তার মানে এই দুটো বিষয়ের ভিতরে আমাদেরকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, যে একজনের অন্তরের তাকওয়ার বিষয় অন্তরে, কিন্তু সেটা তার বাহ্যিকভাবে প্রকাশিত হবে। আবার বাহ্যিক বিষয় দেখো তার তাকওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, লোকটার তাকওয়া মনে হয় খুব কম, সে বুঝে না, কিন্তু তাকওয়ার অন্তরের বিষয়টা তো আপনি জানেন না, আপনি হয়তো বাহ্যিক দিয়ে দেখতে পাচ্ছেন, অথবা বাহ্যিক দিক দিয়ে অনেক ভালো হয় না, এবং অনেক আমরা দেখে বুঝতে পারি না, কিন্তু আসলে তার তাকওয়া ঘাটতি রয়েছে। এটা আল্লাহই ভালো জানেন, আমি এই পর্যন্ত এরকম কাউকে দেখিনি, বাট আমরা এটা যে হতে পারে সে বিষয়টাই রাসূলের হাদিসের আলোকে আমরা বললাম। আচ্ছা, তাকওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত। আমি যে কথাটা বললাম যে আপনি সালা পড়ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার কারণে তো আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে আপনি আল্লাহর আদেশ মান্য করছেন, সেজন্য আপনি কি করবেন, সালাত আদায় করবেন। তাইলে সালাত আদায় করার জন্য যে খুশু এবং খুদুর প্রয়োজন, অর্থাৎ একনিষ্ঠতা, ভয় এবং আশা, এবং তার সাথে সাথে একনিষ্ঠতা যে আমি সালাতটা শুধু আল্লাহর জন্য করছি, এটার সাথে আমার সাথে আল্লাহর, এখানে পৃথিবীর কোনো কিছু, কোনো মানুষের সাথে কোনো কানেক্টিভিটি নাই, কোনো পৃথিবীর কোনো বিষয়ের সাথে কোনো কানেক্টিভিটি নেই, আমার দুনিয়াবি আমার ব্যক্তিগত কোনো কিছুর সাথে কোনো কিছুর কানেক্টিভিটি নেই, এটার সাথে শুধুই আল্লাহর
এই মনে এই চিন্তা এনে এবং সেভাবে আল্লাহর সামনে উপস্থাপন করা, এটার নামই হচ্ছে খুদু, মানে এটার নামই হচ্ছে খালেস ইখলাস। এই ইখলাসটা আপনার শুদ্ধ হওয়ার জন্য, এই ইখলাস আপনার নিয়তটা শুদ্ধ হতে হবে, নিয়ত করতে হবে। আপনি নিয়ত করবেন, তার মানে আবার নামাজ পড়তেছি আমি, নামাজ পড়বো এখন, এভাবে মুখে নিয়ত করা না। এই নিয়তটা হচ্ছে আল্লাহর প্রতি তাকওয়াকে অবলম্বন করে আপনি যে তার জন্যই এই সালাতটি আদায় করছেন, সেই নিয়তের বিষয়ে এখানে এ হবে। এবং নিয়তের হাদিসটি আমরা জানি, হাদিসে জিবরিল অত্যন্ত হাদিসে 40 হাদিস যেটা আমরা জানি, সেটা প্রথম যে হাদিসটি ইমাম নাওয়াউই, যে প্রথম হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, তার মানে হচ্ছে নিয়ত, এখানে নিয়তের মানে খালেস নিয়তটা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। তাকওয়ার সাথে কিন্তু এটার সরাসরি কানেকশন আছে। আপনি দান করছেন, সেটা তখনই তাকওয়ার কারণে আপনার দান হবে যখন আপনি নিয়ত করবেন যে আমি এই দানটা করছি, আল্লাহর কাছে এটা প্রতিদান পাবো, এবং কেউ দেখবে না, কেউ জানবে না, এবং যে দিচ্ছে অনেক সময় সেও হয়তো নাও জানতে পারে। তার মানে আপনি কতটা মুখলেস, আপনার নিয়তটা কতটা খালেস, সেটা আপনার দানের মাধ্যমে কিন্তু আপনি নিজেই বুঝবেন। আপনার কাউকে বোঝার দরকার না, অথবা আপনার কাউকে জিজ্ঞাসা করার দরকার না, আচ্ছা আমি তো এইভাবে দান করছি, এটা কি আমার তাকওয়ার কোনো সমস্যা হবে কিনা। আপনি নিজেই বুঝবেন, আপনি নিজেই বিচার করবেন যে আমি যে দানটা করলাম, এটার প্রতি আমার কোনো রিয়া চলে আসতেছে কিনা, আমি কি সবার সামনে বসে দান করার জন্য মানে এমনভাবে আমার মানে অর্থাৎ সবার সামনে ক্ষেত্র বিশেষে যে দান করা হারাম বিষয়টা সেটাও না, নিষিদ্ধ সেটাও না, এটাও জায়েজ। ক্ষেত্র বিশেষে আপনি তা করতে পারেন, কিন্তু আপনার তাকওয়া এবং আপনার মানে নিয়া আল খালেসা, এটা কিন্তু আপনারই তাকওয়ার সাথেই সরাসরি সম্পর্কিত বিষয়, এবং এটা আপনার সাথে আল্লাহর লেনদেন। এখানে কেউ এটা আপনি যেমন কাউকে জিজ্ঞাসাও করতে পারবেন না, কেউ আপনাকে বলেও দিতে পারবে না যে, বা কারো এখানে মন্তব্য করারও কোনো কিছু নাই। এটা আপনার সাথে আল্লাহর হিসাব, আপনারাই সেটা বুঝবেন, আল্লাহর সাথে সেটা বুঝবেন। আচ্ছা, এরপরে সূরা বাকারাতে আল্লাহ 197 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, হাজ্জের আয়াত এটা, যে আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে তাকওয়ার সাথে কিভাবে দেখেন এটাকে কানেক্ট করলো, বলল ওয়া তাযাওয়াদু ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া। ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, তোমরা পাথেয় অবলম্বন করো। ফা ইন্না খাইরাজ যাদ আত তাকওয়া, আর খাইরাজ যাদ সবথেকে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তার মানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরে ফিরে তার সকল কাজে তিনি যখন যে নির্দেশনাই দিচ্ছেন, ইবাদত করার কথা বলছেন, সালাতের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, হাজের কথা বলছেন, বলতেছেন তোমরা ফাতাজাওয়াদু, তোমরা এই যে হজ করবা, তোমরা তোমাদের পাথেয় অবলম্বন করো, আর উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তার মানে কি, আর কোনো কথাই থাকলো না, এর আগে পিছু আর কোনো কিছুই নেই, তাকওয়ার কথা বলে ফেললেন। সুবহানাল্লাহ, যে তার মানে হচ্ছে তোমার তাকওয়াটাই এখন তোমার হজ যে তুমি করবা, এই যে হজে যে আল্লাহ বলছে ইয়ে করা যাবে না, ঝগড়া করা যাবে না, উল্টাপাল্টা চিন্তা করা যাবে না, অশ্লীল কাজের কাছেও যাওয়া যাবে না, এখন হজ তো ব্যক্তি করবে। এখন আল্লাহ এটা তাকে বলে দিয়েছেন, এবং যে হজ করবেন তিনি ওই জিনিসটা তার অন্তরে নিয়েই হজটা করবে, তার তাকওয়া তার সাথেই থাকবে। এখন বাকি দায়িত্ব তার, এখন সে ঝগড়া করবে না, যেন না হয়, এগুলো সব এখন তার দায়িত্ব। সে কিভাবে এগুলো থেকে মুক্ত থাকবে, সেটার জন্য তাকে কতটুকু সাবধান থাকতে হবে, এটা সম্পূর্ণটাই তার দায়িত্ব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো দায়িত্ব না, উনি বলে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন। ওই যে বললাম সম্পর্কটা, হজটাও তো আল্লাহর সাথে একটা সম্পর্ক করার একটা মাধ্যম, এটা একটা ইবাদত, তাই না? এই ইবাদত আমি যখন করব তখন আল্লাহর সাথে অনেক কাছে যাব, বাইতুল্লাহতে গিয়ে, তার মানে আল্লাহর ঘরের একদম আল্লাহর প্রায় সম্মুখে চলে যাওয়ার মতো, তাই নয় কি? তাই, কিন্তু তখনও আমার মনে তাকওয়াটা আমি কিভাবে বুঝবো? তখন আমি দেখবো যে ওই যে আল্লাহ যে নিষেধ করছে আমি সেগুলো কি করতেছি কিনা। আমি হঠাৎ করে একটু ফোনে হঠাৎ করে একজনের সাথে উচ্চবাচ্য করে কথা বলে ফেললাম, ভুলে গেলাম যে আমি হজে আছি, না, এটা আমার স্মরণ রাখতে হবে। ওইটাই হচ্ছে আমার তাকওয়ার, আমার ভেতরের তাকওয়ার পরিচিতি বা ভেতরের তাকওয়ার যে প্রমাণ, সেটা হচ্ছে ওই কাজটুকুই, সামান্য একটা কাজ, বেশি কিছু না, বাট এটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ কোরআনে এগুলো নিষেধ করেছেন। সুতরাং আবার এই যে ফালা রফাথা ওয়ালা জিদালা, ফালা রফাত, নারী অথবা স্ত্রী তার সংস্পর্শে যাওয়া, এই ধরনের কোনো কিছু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। আমার তাকওয়া এটা কি, আমাকে প্রতিরোধ করবে, আমাকে বিরত রাখবে যেন আমি কাজের কাছে না যাই। কারণ আমি জানি যে আমি হজ করছি, আর তাকওয়ার সাথে হজ করছি, তখনই আমি বুঝবো যে আমি দেখলাম যে আমার সবগুলোতে বিষয়ে খেয়াল রেখেছি, ভুল হতে পারে, ভুল হচ্ছে ভিন্ন জিনিস, আর তাকওয়ার ঘাটতি সেটা হচ্ছে ভিন্ন জিনিস। তাকওয়ার ঘাটতি আপনি যখনই দেখবেন হয়ে যাচ্ছে, যে আমি তো ভুলে গেছি, আসলে এরকম হয়ে গেল, আমি কি করতে পারি, তার মানে বোঝা গেল যে আপনার তাকওয়ার ঘাটতি আছে, যার কারণে এটা হয়ে গেছে। কারণ হবে কেন, কিভাবে হয়ে যাবে, কারণ আপনার আল্লাহর সাথে সম্পর্কটা সেভাবে শক্তিশালী, তাকওয়ার মাধ্যমে সেই সম্পর্কটা ডিপ অবস্থায় এখনো যায় নাই, যার কারণে একটা জিনিস আপনি এত সুন্দর একটা কাজে আছে তাও হয়ে যাচ্ছে, আপনার ঝগড়া হয়ে যাচ্ছে একজনের সাথে, কারণ আপনার
ওটা থেকে আপনি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। ওই যে তাকওয়াটা নিয়ন্ত্রণ করতো, যদি তাকওয়াটা আপনি অবলম্বন করতে পারতেন তাহলে সেই নিয়ন্ত্রণ করতো, বা সেটা হয়নি। তো এটাও অনেক গুরুত্বপূর্ণ যে জাদ অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ পাথেয় কি আত্তাকওয়া, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তিনি তারপর বলছেন যে আমাকে তোমরা ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মানে এখানেও কিন্তু কি তাকওয়ার কথাটা আসলো, যে আমাকে ভয় করো, অর্থাৎ সব ক্ষেত্রে যত ইবাদত করবা সব ক্ষেত্রে আমাকে ভয় করো, ইত্তাকুনি, ইত্তাকুল্লাহ। তার মানে তাকওয়াকে বারবার কিন্তু কানেক্ট করতেছে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে তাকওয়া বৃদ্ধি পাবে, এবং সেটা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধিতে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা আমরা এখানে তাকওয়ার আরো কয়েকটা বিষয় যেটা মানে গুরুত্বপূর্ণ, আমি এটা আপনাদেরকে বলার জন্য প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে, আচ্ছা আমরা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা বিচার দিবসে দাঁড়াবো, তখন সব থেকে মানে যে আচ্ছা এই যে ওয়াতাজাওয়াদু, এটা তাফসিরে এসেছে, সেখানে এখানে মানে যে আখলাক এবং তাকওয়ার সাথে যে আখলাক এবং আমানতদারিতার সম্পর্ক, সে বিষয়টা এসেছে প্রতিটি আয়াতে। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকওয়া অবলম্বন করো, হজ করবা, এগুলো নিষেধ, এগুলো করতে পারবা, তাকওয়া অবলম্বন করো। কারণ কেউ এসে আপনাকে সারাক্ষণ দেখবে না আর বলবে না যে ভাই এটা করে না, এটা করে, আপনাকেই করতে হবে। সালাতে দাঁড়াবেন, কেউ এসে বলবে না এই সালাতে এটা করা যাবে, তাকওয়া অবলম্বন করে আপনার তাকওয়াই আপনাকে মানে ডিরেক্ট করবে যে আপনি এভাবে করেন। তাহলে এটা কি, এটা কিন্তু আবার উত্তম আখলাকের মধ্যে চলে যাচ্ছে। আল্লাহর সাথে আপনি উত্তম আখলাক, আপনি মানুষের সাথে ব্যবহার করবেন, তার সাথে যখন আপনি উত্তম আখলাকের সাথে তার সাথে ব্যবহার করবেন, মুআমালা করবেন, তখন আপনি সচ্চরিত্রের পরিচয় দেবেন। তার আল্লাহর সাথে আপনার সচ্চরিত্র হওয়ার দরকার আছে না? অবশ্যই প্রয়োজন আছে। আবার বিচার দিবসে এই পাথেয়টা, অর্থাৎ এই যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, এই যে জাদ আর তাকওয়া কিভাবে এটা পাথেয় হবে সেটার বিষয়ে বলা হচ্ছে যে এটা এমন একটা বিষয় যেটা কিয়ামতে আপনাকে সব থেকে আমানতদার হিসেবে, অর্থাৎ এগুলো কিন্তু আপনার আমানত। কারণ আপনাকে আল্লাহ বলছেন সালাত আদায় করো, হজ করো, জাকাত দাও, আতুজ জাকা, আকিমুস সালাম আতুজ জাকা। এখন এটা কিন্তু একটা আমানত। আপনি যখন পরিপূর্ণভাবে ইখলাসের সাথে, নিয়তের সাথে আপনার পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে হজটা পালন করছেন, আপনি আমানতটা রক্ষা করলেন। কেন? কারণ এখন কিন্তু আল্লাহ আপনাকে সরাসরি, আল্লাহ দেখছেন উপর থেকে এবং সবকিছু পর্যবেক্ষণ সব জানেন, কিন্তু কেউ আপনাকে বলবেও না যে আপনি এই ভুলটা করতেছেন, আপনার হজ হয় নাই। এটা কখন জানা যাবে? ওই কিয়ামতের সময়। আমরা কি জানি আমরা জীবনে যত ভালো কাজ সবটি কবুল হয়েছে কিনা? অথবা আমরা আশা করি, কিন্তু কোনটা কবুল হয়েছে, কোনটা কবুল হয়নি, কোনটা মানে গৃহীত হয়েছে, কোনটা গৃহীত হয়নি, এটা কিন্তু আমরা স্পষ্ট জানি না। তাহলে এই যে কিন্তু আমাদের একটা দায়িত্ব আমরা পালন করতে পারবো তাকওয়ার কারণে, সেটা হচ্ছে আমানতের সাথে আমরা কাজগুলো করতে পারবো। হজে আমি যে ঝগড়া করব না, আমি যে পাপ কাজগুলো থেকে, পাপাচারে লিপ্ত হওয়া থেকে বেরোতে হবে, এটা কিন্তু একটা আমানত। এটা শুধু এটা না যে তাকওয়া আমাকে প্রিভেন্ট করবে, সেটা তো বটেই, কিন্তু সেটা কি? সেটা হচ্ছে আমানত রক্ষা করা। তাহলে কিয়ামত দিবসে আমাকে সব থেকে একজন বড় আমানতদার হিসেবে, ওই পাঠ্যটাই হচ্ছে তাকওয়ার কথা এই আয়াতে বলা হয়েছে। এটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে। তার মানে হচ্ছে যে তাকওয়াটা হচ্ছে আমাদের এমন পাথেয় হিসেবে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাজাওয়াদু, যে তোমরা এই পাথেয় হিসেবে গ্রহণ করো, যে পাথেয়টা আমাদেরকে কি করবে কিয়ামত দিবসে আমাদেরকে আল্লাহর সামনে একজন আমানতদার হিসেবে। আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন তুমি সালাটা এইভাবে পড়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি আমি এইভাবে পড়েছি। কারণ কি? কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, মানুষের ভুল হবেই। আমি কতটুকু আমানতদার ছিলাম এটার উপরেও আমার অনেক কিছু নির্ধারিত হবে। কারণ মানুষ রোবটও না, আবার মানুষ ভুলের ঊর্ধ্বেও না। মানুষ ভুল করেছেই এবং করবেই। মানুষের ভুল করেনি এরকম নির্ভুলভাবে কেউ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু আল্লাহ যখন দেখবেন ইয়েস আমার এই বান্দা তার পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে আমানতদার ছিল তার হজটা করার ব্যাপারে, সে এই 2 বার যে হজ করলো, 2 বার অথবা একবারই হজ করেছে, তার এই হজে সে তার কিছু যদি মানে ত্রুটি থেকেও থাকে, কিন্তু তার আমানতদারিতা দেখে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার হজটাকে কি করে নেবেন? কবুল করে নেবেন। তাহলে তাকওয়ার সাথে আমানতদারিতার কি অনেক বড় একটি সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটি হাদিস অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, অর্থাৎ তোমরা যে অবস্থায় থাকো না কেন তোমরা আল্লাহকে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে অবস্থায় থাকো, ইত্তাকুল্লাহ হাইসুমা কুন্ত, তোমরা যে অবস্থাতেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতিটাকে অবলম্বন করো, তাকওয়াকে অবলম্বন করো। এটা হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস। আচ্ছা, এরপরে বলছেন ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। আচ্ছা, তাহলে তোমরা যে অবস্থাতেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, অর্থাৎ আর যদি তোমাদের মানে তাকওয়া অবলম্বন করা মানে কি, আমরা তো বললাম আল্লাহকে ভয় করা, আর আল্লাহকে ভয় করা মানে আল্লাহর সব আদেশ পালন করা, নিষেধগুলোকে ত্যাগ করা, অমান্য করা বলতে ত্যাগ করা। আচ্ছা, এখন যদি তোমাদের ভিতর থেকে কোনো কাজ হয়েও যায়, আমরা বললাম যেটা মানুষ তো ভুল করবেই, হয়েও গেল এমন একটা কাজ আমি করে ফেললাম যেটা নিষিদ্ধ, যেটা হারাম, হারামের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেলাম। ও আতবি'is সাইয়্যাতাল হাসানা, সাথে সাথে আমি সেটা মানে সেটার বিপরীতে, অর্থাৎ আমি যদি সুদ খেয়ে ফেলি সেটার বিপরীতে যে ভালো কাজ হাসানা, আমি সাথে সাথে একটা হাসানা যেন করে ফেলি যেটা আমার ওই খারাপ কাজটাকে মোচন করে ফেলবে। তার মানে হচ্ছে এখানে আমি যদি উদাহরণ দেই, ধরেন আমি সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম, তাহলে আমি সাথে সাথে আমি বুঝতে পারলাম হারামের, আমি জানি সুদ হারাম, তারপর আমি সেটার সাথে সম্পৃক্ত হয়ে গেলাম এবং আমি বুঝে ফেললাম, সাথে সাথে আমার করণীয়টা কি, আমার সাথে সাথে আমি যেইটুকু আমার সুদের অংশ আছে সেটা আমি সাথে সাথে কোনো ধরনের সওয়াবের আশা ছাড়া কাউকে দিয়ে দিলাম, দান করলাম। অর্থাৎ আমি এর মাধ্যমে আমি বুঝতে পারলাম, আমার একটা শিক্ষা হলো যে না, এটা করা যাবে না, আমি সর্বোচ্চ চেষ্টা করবো এটা আর না করার, বাট হয়ে গেছে। এটা হচ্ছে তাকওয়ার একটা পরিচিতি। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন একটা ভুল করে ফেলেছো, সাথে সাথে সেটার ওই যে বলে না যে প্রায়শ্চিত্ত করা, আমরা যেটা বলি বা অনেকে যেটা বলে, অর্থাৎ একটা ভুল করলে ভুলের মাসুল যেটা সেটা তুমি সাথে সাথে দিয়ে ফেলো। তাহলে তো তোমার আর, আমরা একটা গুনাহ কখন হয়, যখন আমরা জেনে বুঝে আল্লাহর অবাধ্য হয়ে একটা কাজ করলাম, তাতে একটা গুনাহ হবেই। কিন্তু ভুল তো করতে পারি, ভুল তো আমরা যেটা বললাম যে ভুল তো হতেই পারে, তা সেই ভুলের কারণে তাহলে তুমি সেই ভুলের মাসুলটা দিয়ে দাও। তুমি একটা ভুল কিছু করে ফেলেছো, তাহলে তুমি এমন একটা ভালো কাজ করে ফেলো যে তামহুহা, সেটা তোমার এই ভুলটাকে কি করে দেয়, প্রতিরক্ষা করে ফেল, প্রতিরক্ষা হিসেবে, অর্থাৎ প্লাস মাইনাস হয়ে ভুল আর কাটাকাটি হয়ে যাবে, আমার ভাগে কি হবে না, আর কোনো গুনাহ অ্যাড হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই নির্দেশনাও কিন্তু আল্লাহ রাসূল থেকে এসেছে, ওয়া খালিকিন নাসি বিখুলুকিন হাসানিন। আর সবথেকে উত্তম সৃষ্টির মধ্যে সবথেকে উত্তম মানুষ হচ্ছে যে বিখুলুকিন হাসান, যে উত্তম চরিত্রের অধিকারী। তার মানে দেখেন আবারও কিন্তু তাকওয়ার সাথে উত্তম চরিত্রকে মানে কানেক্ট করা হলো। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সবথেকে বেশি জান্নাতে প্রবেশ করা হবে তাকওয়া, আল্লাহ ভীতি এবং হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আবার এখানে বললেন সর্বোত্তম মানুষ হচ্ছে, তাকওয়ার কথা বললেন যে আল্লাহকে স্মরণ করো যেখানেই তোমরা, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন, আবার শেষে বললেন সর্বোত্তম মানুষ হচ্ছে সে যে উত্তম চরিত্রের অধিকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার সাথে আবার হুসনুল খুলুকটাকেও অ্যাড করছেন। তাহলে দেখেন আমরা যতগুলো কথা বলছি সবগুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড। আমরা এখানে নিয়তের কথা বললাম, ইখলাসের কথা বললাম, তাকওয়ার কথা তো বললাম, তাকওয়াটাই হচ্ছে আমাদের মেন বিষয়। এখানে আবার হুসনুল খুলুক আসলে দেখা গেল সবগুলোই তাকওয়াকে বহন করে, তাকওয়াকে ধারণ করে এই প্রতিটি বিষয়। তার মানে এই প্রতিটি বিষয় আমরা যদি কোনো মানুষের মাঝে দেখি তার মানে বুঝবো ইয়েস, মানে এটা হচ্ছে বাহ্যিকভাবে আমরা বুঝবো যে তার ভিতরে তাকওয়া আছে, বাট মনের ভিতরটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানবেন, সেটার প্রতি আমাদের কোনো দখল নেই বা সেটা আমাদের জানার কোনো অবস্থা নেই। তাহলে এই হাদিস এবং কোরআনের যে দলিলগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে এটা খুব স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটাকে আমরা মেনটেন করতে পারি এবং সেটাকে কন্টিনিউ রাখতে পারি এই তাকওয়ার মাধ্যমে। এই তাকওয়াটা তাহলে আমরা, অর্থাৎ এই তাকওয়ার সম্পর্কটাকে আমরা কন্টিনিউ রাখলে আমাদের ভিতরে যে তাকওয়াটা, এই তাকওয়াটাকে আমরা লালন করতে থাকবো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। এভাবেই আমরা কি করতে পারি, আল্লাহর সাথে ডিপ সম্পর্কে, ডিপ থেকে মানে ডিপার যেটা বলি আর কি, যে গভীর থেকে গভীরতর সম্পর্কে আমরা যেতে পারি। আর সার কথা যদি আমরা বলি, তাকওয়া হলে তাকওয়ার মানে হলো কি, আল্লাহর সাথে সম্পর্ককে মানে উত্তম রূপে আল্লাহর সাথে সম্পর্ককে মেনটেন করা এবং উত্তমভাবে আল্লাহকে ভয় করা। কারণ ভয় বিষয়টা আমরা এখানে জানি যে ভয় করা অর্থাৎ ভয় পাওয়া। আমি যখন কোনো কিছুকে ভয় পাই তার মানে কি, তার মানে আমি সেই জিনিসটা থেকে দূরে থাকি, তাই না? এটা হচ্ছে ভয়। আর উত্তম রূপে ভয়, তাকওয়ার সাথে তাহলে ভয়ের কি রিলেশন, বা তাকওয়া আল্লাহ কেন বলা হচ্ছে, আল্লাহকে ভয় করা, আবার বলা হচ্ছে তাকওয়া অবলম্বন করলে ই হবে। এখানে কানেকশনটা হচ্ছে এটাই যে আল্লাহকে উত্তম রূপে ভয় করা। তার মানে হচ্ছে আমি যেমন পৃথিবীতে একটা জিনিস ভয় করি সেটা থেকে দূরে থাকি, অথবা যে জিনিসটা আমার পছন্দ না সেটা থেকে কি আমি দূরে থাকি। তাহলে আল্লাহকে ভয় করা মানে কি আল্লাহ থেকে দূরে থাকবো? না, উত্তম রূপে ভয় করতে হবে আমাকে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্কটা হবে একটা ফ্র্যাঙ্ক সম্পর্ক, ইন্টারঅ্যাক্টিভ সম্পর্ক। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ইচ্ছা তখন আল্লাহর কাছে দোয়া করব। আমি ভুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে আমাকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, তুমি যত ভুলই করো না কেন কি তোমার জন্য ক্ষমা আছে। প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু কি বলছেন, প্রথমে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত বলেছিলাম আল্লাহ বারবার বলতেছেন ইয়াগফিরুল্লাহু ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর উদ্দেশ্যই হচ্ছে ওই সম্পর্কের মধ্যে আল্লাহ কোনো ফাঁক ফোকর রাখেন নাই। উনি বলছেন যে সম্পর্ক তো আমাদের যাবে,
হওয়ার পরে মাঝখানে যে একটু ভুল বোঝাবুঝি হবে, একটু অন্যায় হবে, হবে, এটা তোমরা ভয় পাইও না, এটাতে তোমরা নিরাশ হয়ে যাও না। তোমাদের জন্য কি ক্ষমার দরজাটা সবসময় খোলা রয়েছে। আচ্ছা, আমরা বলেছিলাম আল্লাহর সাথে সম্পর্ক কি? আদব, ভয় এবং ভালোবাসা। ভয় আমরা যেটা বললাম তাকওয়া, আর তাকওয়াটা হচ্ছে উত্তম রূপে আল্লাহকে ভয় করা। অপর যে দুটি বিষয় আদব এবং মাহাব্বা, ভালোবাসা, সেটাও কিন্তু এর ভিতর দেখবেন আপনারা চলে এসেছেন। আমরা প্রথমে যে আয়াতটি বলেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি বলুন, তাই না? আল্লাহই নির্দেশনা দিচ্ছেন যে রাসূল আপনি বলুন আপনার মানে আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতকে কি ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসো, আর তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এবং তারপর আবার বলতেছেন তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। দেখেন এখানেও সেম বিষয়টা আসছে, অর্থাৎ এই যে মাহাব্বার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সাথে কানেক্ট করছেন এভাবে যে আমাকে ভালোবাসার মানে কি, অর্থাৎ আল্লাহকে ভালোবাসার মানে আল্লাহ রাসূলকে ভালোবাসা। আর আল্লাহ রাসূলকে ভালোবাসার বিষয়টা আমরা এর আগে একটা হালাকাতে আমরা আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসবো সে বিষয়ে বলেছি। তাহলে মাহাব্বা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো মাহাব্বা লিল্লাহি তাআলা, আল্লাহর এই আয়াত থেকে বোঝা গেল। এবং এই মাহাব্বাটাও কিন্তু তাকওয়ার সাথে আবার রিলেটেড, অর্থাৎ আমরা যখন রাসূলের আদেশগুলো পালন করব, সেম এই যে তাকওয়ার কথাগুলো বললাম যত কিছু সবগুলো আপনি দেখেন, রাসূলকে ভালোবাসা মানে তার আনুগত্য করা, তার আনুগত্য করার ক্ষেত্রে তিনি তার আনুগত্য মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে বিধানগুলো দিয়ে পাঠিয়েছেন, সালাত কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে, হজ কিভাবে করতে হবে, সেগুলোই পালন করা। তার মানে আমরা তো আল্লাহকে ভালোবেসে আল্লাহর আদেশ পালন করব কার মাধ্যমে? রাসূলের আদেশ পালন করার মাধ্যমে, তার আনুগত্য করার মাধ্যমে। তাহলে এগুলোর সাথেও কিন্তু তাকওয়া রিলেটেড। তাকওয়া না থাকলে কিন্তু ওই যে বললাম, ওই যে সেই আবার এগুলো যখন করতে যাব তখন কি লাগবে? তাকওয়া প্রয়োজন হবে। তাহলে তাকওয়া আমাকে মানে তাকওয়া বিহীন একটা মানুষের আল্লাহর সাথে কোনো সম্পর্কই হতে পারে না, এটা একেবারেই অসম্ভব একটা বিষয়। আচ্ছা আচ্ছা আর আমরা যেটা বলেছিলাম যে তাকওয়া হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সর্বপ্রধান, সর্বপ্রথম এবং সর্বোত্তম মাধ্যম। আবার যদি বলি উল্টা কথাটা, যে তাকওয়া বিহীন কোনো মানুষের আল্লাহর সাথে কোনো ধরনের কোনো সম্পর্কই হতে পারে না। তো এই বিষয়টা আর কি আমি এই জিনিসটা মানে বারবার ক্লিয়ার করার জন্য বললাম। আচ্ছা তাকওয়া এবং মাহাব্বা এটার সম্পর্কটার ব্যাপারে আমরা বললাম। এখানে রাসূলকে আল্লাহ যে নির্দেশনাটি দিলেন। আচ্ছা, এখানে আরেকটি হাদিস যে মাহাব্বার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেটা হচ্ছে হাদিস আন-নাবাউই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদ আত-তাকি আল গানি আল খাফি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তার বান্দাকে। কোন বান্দাকে? মুত্তাকি বান্দা, যিনি তাকওয়া অধিকারী, তাকওয়া অবলম্বন করে যে বান্দা। আল গানি এবং ধনী, ধনীর ব্যাপারে কি বলা হচ্ছে? যে মানুষের অধিকার দেওয়ার ব্যাপারে ধনী। এখানে বলা হচ্ছে মানাহু আন্নাল্লাহু ইউহিব্বুল আবদ আল্লাযী ইয়াতাহাল্লা বিত-তাকওয়া, যে তাকওয়াকে ধারণ করে লালন করে সেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল ইস্তিগনা আনিন নাস, অর্থাৎ ধনী মানে তার টাকা পয়সা অনেক বেশি আছে, সে অনেক বিলাসী জীবনযাপন করে, এই ধনী না, বরং সে ধনী কোন দিক থেকে? সে মানুষের অধিকারের ব্যাপারে সে সবসময় তার হকটা আদায় করার চেষ্টা করে, দান করার চেষ্টা করে। মানুষের যে হক, যাকাত, অন্যের হকের ব্যাপারে যে, মানুষের হকের ব্যাপারে যে সব থেকে মানে নিজের থেকে মানুষকে যে গুরুত্ব দেয়, ওই ধনীর কথা বলা হচ্ছে। ওয়াল খাফি মানে হচ্ছে যে গোপন থাকে। আর এখানে কি বলা হচ্ছে? ওয়াল ইখফা আনহুম মানে মাইয়াত্তাকি ফি আকওয়ালিহি ওয়া আফআলিহি, তার কাজে এবং কথায় তাকওয়া অবলম্বন করবে। আর গিনাটা হবে হচ্ছে ইস্তাগনা বিল্লাহি আনিন নাস, যে আল্লাহকে ভয় করবে মানুষের হকের ব্যাপারে। এটাই হচ্ছে ইস্তাগনা আনিন নাস, অর্থাৎ এই গনির কথা বলা হয়েছে। ওয়াল খাফি হুয়া মা লা ইয়াসআলি শুহরা ওয়া দুহুর, যে গোপন থাকে মানে আত্মগোপন থাকে, অর্থাৎ নিজেকে জাহির করে না, নিজেকে ফেমাস করার জন্য সে দৌড়াদৌড়ি করে না, অর্থাৎ গোপনে আল্লাহর দিকে দাওয়াত দিবে, তাকে অবলম্বন করবে এবং মানুষের হকের ব্যাপারে সে কি করবে? সতর্ক থাকবে। এই কয়েকটাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যথেষ্ট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে হচ্ছে যে মানে এটাকে বলে শুহরা এবং দুহুর, নিজেকে অনেক অতি পরিমাণে প্রকাশ করা, নিজের ফেম প্রকাশ করা, প্রচার করা, নিজের আত্মপ্রচার করা, এগুলো থেকে বিরত থাকা। তার মানে তাকওয়া জিনিসটা কিন্তু এটারও পরিপন্থী। তার মানে কেউ যদি দেখুন নিজেকে অনেক বেশি দেখায়, একটু যেটা বললাম যে দান করতে গেল, সবাইকে ডাকলো, একটা প্রোগ্রাম করলো যে দান প্রোগ্রাম,
আমি করছি, তাই এটা মানে কি, ওই যে শাহরাহ চলে আসলো, আবার রুহুর মানে তার নিজেকে সে আত্মপ্রচার করলো, তাহলে এটাও কিন্তু তাকওয়ার কি পরিপন্থী। মানে আমরা উদ্দেশ্য জানি না তিনি কি করছেন, বাট রাসূলের হাদিস থেকে বোঝা যায় এগুলো অধিক পরিমাণে করা, হয়তো একবার দুবার হতেও পারে, বিভিন্ন সংস্থা বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন প্রয়োজনেও হতে পারে, কোনো সমস্যা নাই, যেটা আমি এর আগেও বলেছি বিভিন্ন প্রয়োজন। কিন্তু রাসূলের হাদিস কিন্তু স্পষ্ট, সেখানেও বলা হয়েছে অধিক পরিমাণে যদি কেউ এগুলো হয়ে থাকে তখন কিন্তু রিয়া চলে আসবে, তখন কিন্তু সেটা তাকওয়ার পরিপন্থী হবে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মাহাব্বাতুল্লাহি ওয়া রাসূলি আসাসুল ঈমান। এখানে এই বিষয়টা যে তাকওয়া আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পূর্ব আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক। কারণ আল্লাহর কাছে আমরা পৌঁছাবো তার রাসূলের মাধ্যমে, তার রাসূলের দেখানো পন্থা অনুযায়ী, তার রাসূলের দিক নির্দেশনা মেনে, এবং রাসূলের প্রতি আমাদের দায়িত্ব ভালোবাসা, এই বিষয়গুলো এটা যদিও ভিন্ন আলোচনা, কিন্তু মাধ্যমটা হচ্ছে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাতামুন নাবিয়্যিন। তাহলে এইটাও আমাদেরকে ভাবতে হবে, বা মানে আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্লাহর ক্ষেত্রে তো তাকওয়া অবলম্বন করব, তাই না, অবশ্যই করব, কিন্তু রাসূলকে যেন আমরা ভুলে না যাই, রাসূলকে যেন আমরা এখানে বাদ না দিয়ে দিই। তার মানে আমরা বাদ দিব না, কিন্তু আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপের মাধ্যম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ওটার আয়াতটা কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই 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 আয়াতের মাধ্যমে আমরা এই মানে প্রমাণটা আমরা পাই, বা এই জিনিসটা আমরা বুঝতে পাই যে যে আল্লাহর সাথে তাকওয়া অবলম্বন করে আল্লাহর সাথে যে সম্পর্কটা আমরা নির্মাণ করব, বিনির্মাণ করব, সেটার মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটা হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুখ দিয়ে, কিন্তু হাদিসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখের কথা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। সেটি হলো, আচ্ছা এখানে আচ্ছা, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা আহাব্বাল্লাহু আবদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এটা পৌঁছে দিয়েছেন, আল্লাহর কথাটি, যেটা কোরআনের কথা না কিন্তু আল্লাহর মুখের কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, ভালোবেসে থাকেন, আবদান নাদা জিবরিল, তখন তিনি জিবরাইলকে ডাক দেন, জিবরাইল এদিকে আসো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। তখন তিনি জিবরাইলকে ডেকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবাসছেন, সুতরাং তুমি তাকে ভালোবাসো, তাকে নির্দেশ দেন তাকে ভালোবাসার জন্য। সুম্মা ইউনাদি জিবরিল ফি আহলিস সামা। এরপরে জিবরিল কি করে, আল্লাহর দরবার থেকে বের হয়ে আকাশে আহলিস সামা যারা আছে, অর্থাৎ সকল ফেরেশতাদের যে জগৎটা আছে, ওই জগতে গিয়ে সবাইকে ডাক দেয়, হে ফেরেশতাগণ তোমরা আসো। তারপর তিনি সেই সেম কথাটাই, আল্লাহ যে কথাটা তাকে বলেছেন, সে কথাটা তিনি তাদের উদ্দেশ্যে বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটিকে ভালোবেসেছেন, তোমরা সকলে ওই ব্যক্তিটিকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, এবং তাকে জিবরিল তো প্রথমে ভালোবাসলো, এরপর জিবরিলের কথায় পুরো আহলুস সামা যারা আছেন, আকাশের যারা অধিবাসী আছেন, যত ফেরেশতা আছেন, প্রত্যেকেই তাকে ভালোবাসো। সুম্মা ইউদউ লাহুল কবুল ফিল আরদ। এরপরে পৃথিবীতে তাকে তার জন্য মানে সবকিছুর মানে দ্বার উন্মোচন করে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার জন্য সব দ্বার উন্মোচন করে দেওয়া হলো। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজেও যদিও বা বলেন, কিন্তু রাসূলের মাধ্যমে আমাদের কাছে খবর পৌঁছালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ভালোবাসবেন যিনি, যার মধ্যে কি আছে, অর্থাৎ যাকে ভালোবাসবেন তাকে তিনি তার জিবরিল এবং তার ফেরেশতা সবাই তাকে ভালোবাসবেন। তাহলে এর আগের হাদিস এবং এই হাদিসের মধ্যে একটা কানেকশন আছে। প্রথমে কি বললেন, রাসূল বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি ব্যক্তিকে ভালোবাসেন, এবং যে ওই যে একটু গোপন থাকে, মানুষের হকের দিকে দেখে, অর্থাৎ তাকওয়ার বিষয় তিনটাই তাকওয়ার সাথে রিলেটেড। এরপরে বললেন যাকে আল্লাহ একবার ভালোবেসে ফেলেছে, তার সাথে তাকে আল্লাহ তো ভালোবাসলেনই, সব ফেরেশতাদের ডেকে বললেন, সে খবরটা পুরো আকাশে ছড়াই দিলেন, পুরো মানে তার জগতে, ফেরেশতাদের জগতে ছড়াই দিলেন, এবং তাদেরকেও আদেশ করলেন তাকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাহাব্বাটাও কিন্তু তাকওয়ার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা কানেকশন রয়েছে। তাহলে আল্লাহর সাথে সম্পর্কের আরেকটি দ্বিতীয় যে মাধ্যম আমরা বলতে পারি মাহাব্বা, ভালোবাসা, এবং এই ভালোবাসাটাও তাকওয়ার সাথে সম্পর্কিত, অর্থাৎ এই ভালোবাসাটা হবে তাকওয়ার জন্য। আমরা আল্লাহকে ভালোবেসে যা যা করছি, ওই যে আমি বললাম তাকওয়ার কারণে আমি তার সব আদেশ পালন করব, আবার তাকওয়ার কারণে তার নিষেধগুলো থেকে বেঁচে থাকবো। ঠিক একইভাবে আমি যেহেতু আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, তাহলে সে একইভাবে ভালোবাসার জন্য আমি তার সব আদেশ পালন করব, আবার যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, তিনি যেগুলোকে নিষেধ করবেন তাহলে সেগুলো থেকে আমি বেঁচে থাকবো। এটা তো একটা ন্যাচারাল বিষয়। আচ্ছা, আদবের বিষয় যদি আমরা বলি যে আদব, আল্লাহকে ভালোবাসার আদব কি, তাহলে আদবের ক্ষেত্রে এখানে
আমরা বলবো যে আমরা যখন আমাদের মুরব্বী কারোর সাথে যখন যাই, অথবা অফিসের কথা যেটা বললাম, আমাদের বসের সামনে যাই, আমরা কি করি? সর্বোচ্চ আদবের সাথে থাকার চেষ্টা করি। আমরা যেই মানে যার মন মানসিকতা যাই হোক না কেন, তাকে পছন্দ করি আর অপছন্দ করি, আমরা কি করি? যে আমরা মুআদ্দাব, অর্থাৎ সব থেকে বেশি যেন আমার আদবের সর্বোচ্চ যেন এখানে প্রকাশ পায়, একটুও যেন এটা কি হয়, আদবের পরিপন্থী যেন কিছু আমি না করি, যেখানেই যাই না কেন। তাহলে যেখানে মহান আল্লাহর ব্যাপারে প্রশ্ন আসতেছে, আল্লাহর সাথে আমি সম্পর্ক গড়বো, তাহলে আমার আদব লাগবে না? অবশ্যই লাগবে। এখানে আমাকে পৃথিবীতে আমি যত জায়গায় যত আদবের সব থেকে সর্বোচ্চ আদবটা দেই, অথবা সব থেকে বেশি মুআদ্দাব হই, আল্লাহর ক্ষেত্রে আমাকে তার থেকেও সব থেকে বেশি সর্বোত্তম মুআদ্দাব হতে হবে। আর আদবের বিষয় বলতে হলে আমরা বলতে পারি যে আদবটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সবকিছু মানে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস, এটা আল্লাহর উপর মানে আল্লাহর সাথে সম্পর্কের একটা আদব। অর্থাৎ কিরকম সেটা? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে কোনো বলেছেন, যে আয়াতগুলো আমরা পড়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি কোনো ভুল করে থাকো তাহলে তিনি কি করবেন? গাফুর, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। তাহলে আল্লাহর ক্ষেত্রে আদব হচ্ছে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ভুল করব তখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, আদবের সাথে কিন্তু ক্ষমা চাইতে হবে। এবং আমাদের সেটা আমাদের মনেও আসতে হবে যে আমি যে কাজটা করেছি এটা তো আল্লাহর আদেশ, আমি তাকওয়া পরিপন্থী কাজ করে ফেলেছি, এবং তাকওয়াটাই আমাকে আবার ফিরায় আনবে, আমাকে পরিপূর্ণ মুআদ্দাব হতে হেল্প করবে ওই তাকওয়াটাই। তার মানে দেখেন, আবার ওই যে আদবের কথা বললেও সেম তাকওয়ার সাথে আবার রিলেশন চলে আসতেছে। কারণ আমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাবো, স্বাভাবিকভাবে আমরা যখন ভুল বুঝি তখনই তো ক্ষমা চাই, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা তো আর আমার কাউকে দেখানোরও কিছু নাই, কারোর সাথে কোনো বিষয় নাই, বা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি এখানে খুব ভালো চাকরি পাবো, এরকম তো কোনো বিষয় নাই। তার মানে আমার ক্ষমা চাওয়াটা আসলে আমার কাছে, এবং তখনই আসলে একজন মানুষের পক্ষে ক্ষমা চাওয়াটা সম্ভব যখন সে বুঝতে পারে তার আল্লাহর সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের যে ভুলটা হয়েছে বা যে আদেশ অমান্য করে ফেলেছে, এটা যখন সে বুঝতে পারে। নাহলে অন্যথায় কেউ বলেও ক্ষমা চাওয়াতে পারে না। আর এটা তো অন্য মানুষ যেমন আপনাকে একটু সংশোধনী করতে পারে, তুমি আমার সাথে ভুল করছো, আল্লাহ তো এটা এখন করবেন না, আল্লাহ তো কিয়ামতের সময় করবেন। তাহলে বুঝতে হবে কে? আপনাকে, আপনার নিজেকেই সতর্ক থাকতে হবে, আপনার সেই জ্ঞানটা থাকতে হবে যে যেহেতু আমি বললাম তাকওয়ার কথা বললাম, মাহাব্বার কথা বললাম, এই দুটো যদি থাকে তাহলে আদবটা এখানে চলেই আসবে। তখন আপনি অটোমেটিক্যালি আপনার ভিতর চলে আসবে যে আমি ভুলটা করে ফেলেছি, তাহলে তো আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আচ্ছা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তার মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মানে উৎসাহ দিচ্ছেন এবং তাদের ভিতরে যে মানে তাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন। কি বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, যারা, কাদেরকে? এখানে কোন বান্দাদেরকে তিনি অ্যাড্রেস করছেন? আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমাদের নিজেদের ব্যাপারে তোমরা যারা খেয়ানত করে ফেলেছো, অর্থাৎ নিজেদের ব্যাপারে খেয়ানত করে ফেলেছো, অর্থাৎ আমার কোনো আদেশ অমান্য করে ফেলেছো। ওই যে আমানত আমরা বলেছিলাম, আমার খেয়ানতটা আমরা আশা করি বুঝতে পারছি যে আমানত, আমার যেহেতু আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমাদের কি হওয়ার কথা? আমানতদার হওয়ার কথা। আমরা যখন সালা পড়বো, হজে যাব, সবকিছুতে আমাদের আমানত থাকতে হবে, যে আল্লাহ আমাদেরকে যেটা নিষেধ করছে সেটা আমরা করা যাবে না, এটা আমার কাছে আমানত। এখন কোনো একটা খেয়ানত হয়ে গেল, তখন আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের সেই বান্দাগণ, তোমাদের যাদের খেয়ানত হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা বোধ করো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একই কথা আবারও দেখেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। তার মানে তুমি একটা খেয়ানত করে ফেলেছো, তুমি ভুল করে ফেলেছো, তুমি আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছো, তাও তুমি আল্লাহর থেকে নিরাশ হওয়ার কিছুই নাই, আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। তার আল্লাহ কিভাবে এনকারেজ করতেছে বান্দাদেরকে, তার মানে জীবনের শেষ পর্যন্ত সর্বোচ্চ ভুল করে ফেলার পরেও আল্লাহ বারবার এই আশাটা দেওয়ার চেষ্টা করতেছেন যে যত কিছুই হোক তোমার জীবনে, তুমি আল্লাহর যত অবাধ্যই হও না কেন, যত কিছুই তুমি করো না কেন, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, তিনি কি ক্ষমাশীল এবং দয়ালু। ওই যে প্রথম যে আয়াতটা পড়েছি, শেষ একই কথা, প্রত্যেকটা আয়াতে একই দিকে ডাকছেন, একই নির্দেশনা দিচ্ছেন। তাহলে এর পরে আমাদের তাইলে কতটুকু মুআদ্দাব হওয়া উচিত, মানে আল্লাহ আমাদের, মানে উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, যেন তিনি টেনে টেনে যে তুমি যেভাবেই হোক আমার পথে থাকো, আমি আমার সাথে সম্পর্ক করো, তো আমি তোমার এটার ফলাফল তুমি অবশ্যই পাবা,
এবং তুমি এটা কখনো তুমি মানে পরাজয়ী হবা না। তুমি যতই অপরাধ করে থাকো, তুমি খেয়ানত করে থাকো, তারপরে তোমার সুযোগ আছে, আমি আল্লাহ তোমাকে সেই সুযোগটা দিচ্ছি। তার মানে আল্লাহ মানে মনে হচ্ছে যেন আমাদেরকে যত শক্তি দিয়ে, উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, সবকিছু দিয়ে, ভয় দেখিয়ে, মাহাব্বা দিয়ে, সব দিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অলরেডি তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করেই যাচ্ছেন, করছেন, শেষ হচ্ছে না। মানে আমি যা ব্যাপারে বলছি, আমি দেখছি যে প্রত্যেকটা ব্যাপারে, মানে আমি কোরআন হাদিস যখন এটা নিয়ে তালাশ করছিলাম, আমি আলোচনাটা রেডি করার সময়, তখন আমি দেখছি আসলে আমি যেটা নিয়েই বলতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট নির্দেশনা, কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস স্পষ্টভাবে আছে। এখানে যখন যে আদবের বিষয়টা আসলো, সেখানেও আল্লাহ বলে এটা একটা কি আদব, যে আল্লাহর সর্বশেষ পর্যন্ত আল্লাহর উপর আস্থা রাখা। আমি যত বড় গুনাহ করে ফেলি না কেন, আল্লাহর উপর আমার আস্থা আছে যে না, অবশ্যই অবশ্যই তিনি আমাকে ক্ষমা করবেন, যদি আমি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি। এবং আবারও ওই যে নিজের সেই তাকওয়া এবং সেই ইখলাস দিয়ে যদি তার কাছে ক্ষমা চেয়ে আবার নিজেকে যদি আমি তার প্রতি সমর্পণ করে দিতে পারি নিজেকে, তার মানে কি, তাহলে আবারও আমি আগের মতো হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কারণ কি, তিনি বলছেন বারবার, আল্লাহর কথা তো আর, এটা তো আর এখানে সন্দেহের কিছু আছে? কোনো তো সন্দেহের কিছু নেই। অবশ্যই অবশ্যই তিনি করবেন, এতে তো কোনো মানে আমি মনে করি যে এখানে কোনো সন্দেহের কিছু থাকার কথা নয়। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আরো কিছু সংক্ষেপে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে দ্বিতীয় যে বিষয়টি, আচ্ছা আদবের দ্বিতীয় যে বিষয়টি আমরা বললাম, প্রথম আমরা বললাম যে আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখা, এই বিশ্বাসটা করা যে আল্লাহ চাইলে এটা পারেন, অর্থাৎ আল্লাহকে কোনোভাবেই নিরাশ না হওয়া। আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম, তারপরে কি হলো যে আমি ভাবতেছি আল্লাহ এটা কবুল হচ্ছে না কেন, কবুল হচ্ছে না কেন, এটা কিন্তু আদবের খেলাফ হয়ে যাচ্ছে। আপনি একজনকে যখন একটা কিছু অনুরোধ করেন, আদবের সাথে আপনি যখন একজনের কাছে একটা কিছু চাইলেন, তারপরে কিন্তু আপনি অপেক্ষা করবেন, আপনি কিন্তু সাথে সাথে বারবার তাকে ডিস্টার্ব করবেন, এটা তার সাথে আদবের একটা খেলাপ। সেটা হতে পারে আপনার ঊর্ধ্বতন কেউ, অথবা আপনার আত্মীয় স্বজন, যে কেউ হোক, আপনি একবারই তার কাছে সেটা অ্যাপ্রোচ করবেন। এটাই কিন্তু আমরা দেখি, আমরা এটা বাস্তবিক জীবনেও দেখি, ব্যবহারিকভাবে আমরা এইভাবেই করি। তাহলে আল্লাহর কাছে আমি একটা দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করতেছো না, না অসম্ভব, আল্লাহর দোয়া আপনার কবুল হবে, এটা আল্লাহ ওয়াদা করছেন। হয় আজকে যদি দুনিয়াতে আপনার দোয়া কবুল না হয়, তাহলে আখিরাতে আপনি সেটার ফল পাবেন। সেজন্য দোয়া কিন্তু বাদ দিবেন না। কারণ হয়তো আজকে আপনি একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন, আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছে, আপনি দোয়া করছেন, আপনি যেটা চাচ্ছেন সেটা হয়তো পাচ্ছেন না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার জীবনই তো শেষ না, আখিরাতের জীবনও আছে। হয়তো যে ব্যক্তি কম দোয়া করেছে, তার হয়তো অনেক কিছু কঠিন হয়ে যাবে, অনেক কিছু আটকে যাবে, কিন্তু আপনি যে বলছিলেন যে আমি এত দোয়া করছি, আমার দোয়া কবুল হয় নাই, দেখবেন যে আখিরাতে খালি সব খুলে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। মানে ওই যে দোয়া করছেন কিন্তু কবুল হয় নাই, মানে এটা একটা পরীক্ষা ছিল, আপনাকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষার মধ্যে রাখছেন, আপনার দোয়াটা হয়তো সেভাবে দুনিয়াতে কবুল হয় নাই, আখিরাতে আল্লাহ তখন দেখবেন সব দরজা খুলে দিচ্ছে। তখন আপনি বলবেন যে আল্লাহু আকবার, এই আল্লাহর সাথে আমি সম্পর্ক, সেই আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারে আমরা আজকে আলোচনা করছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই ভাবার বিষয় রয়েছে, এবং এটা নিয়ে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা আমাদের করণীয়গুলো কি, সেটা আমাদেরকে আজকেই ঠিক করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি আদবের বলছিলাম, সেটা হলো যে আল্লাহর যে আদবগুলো, আল্লাহর যে ইবাদতগুলো আমরা করব, সালাত, যাকাত, হাজ, সেগুলোতেও আমাদের আদবগুলো ঠিক রাখতে হবে। আচ্ছা, সেগুলোর আবার দেখেন তাকওয়ার বিষয়টা এখানেও চলে আসতেছে। সেগুলোর আদব মানে কি, তার মানে আমাকে যেভাবে হজ করতে বলা হয়েছে, আমি পুঙ্খানুপুঙ্খ রূপে হজের যে কার্যক্রমগুলো সেগুলো পালন করব, সর্বোত্তমভাবে পালন করব, সর্বোচ্চ চেষ্টা করব সেটা সর্বোত্তমভাবে হয়, এটাই হচ্ছে আদব। আর এটা আমার কখন হবে, যখন আমার তাকওয়াটা থাকবে। তখনই আমি ওই যে বললাম রাফাত, জিদাল, এগুলা থেকে আমি বেঁচে থাকবো কখন, যখন আমার পরিপূর্ণ তাকওয়া থাকবে। এবং এটাই হচ্ছে আমার আদব, যে হজটা করবে, একটা আদব আছে না প্রত্যেকটা কাজের। আপনার যখন আপনার উপরের কেউ, আপনার বড় ভাই অথবা আপনার কেউ যদি আপনাকে, উপরের কোনো ঊর্ধ্বতন কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো আদেশ দেয়, আপনি যখন সেটা করবেন, আপনি তো সর্বোচ্চ আদবের সাথেই করবেন। আপনাকে যখন বলবে যে দেখো তুমি এই কাজটা করার সময় এইভাবে করবা, তার মানে হচ্ছে যে বাস, এটা একবার বলছে, দ্বিতীয়বার বললে কিন্তু উনি রাগ করবেন যে তুমি এইভাবে করলা কেন। করবেন না? অবশ্যই করেন, এটা করেন, আমি নিজেও করি। আবার আমাকে যখন কেউ করে, তখন আমি দেখি যে আমি একটা ভুল করলে আমাকে ধরিয়ে দেন, কিন্তু দ্বিতীয়বার বললে আবার রাগ করেন, স্বাভাবিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো একটা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আপনি পালন করবেন, সেখানে আপনি সে কাজটা করবেন, সালা পড়বেন, 5 ওয়াক্ত সালাত প্রতিদিন পড়তেছেন, একই ভুল করতেছেন বারবার। আল্লাহ হয়তো সরাসরি আপনাকে ধরতেছে না, কিন্তু একবারে তো ধরবেন নাকি, একবারে তো ছেড়ে দিবেন, একবারে ধরবেন হচ্ছে একসাথে। তাইলে সেখানেও আমাকে ভাবতে হবে যে সালাতেরও আদব আছে, আমি মুআমালা করবো, আমার ভাইয়ের সাথে ব্যবহার করবো, সেটারও আদব আছে। তার মানে আমি একজনের সাথে হেসে কথা বলবো, একজনকে ভালোবাসবো, তার হকগুলো পালন করবো, যেটা আমরা বললাম ওই যে লা তাহাসাদু, তাকে হিংসা করবো না, আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করে। তার মানে সেটাও একটা আদবের অংশ। তাহলে
আমরা এখানে বুঝলাম যে আল্লাহর সাথে যে সম্পর্ক বিল্ড আপ করবো, আমরা বিনির্মাণ করব এবং সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে গভীর থেকে গভীরতর যাওয়ার যে বিষয়গুলো রয়েছে, সেটার মেইন যে তিনটি পয়েন্ট আমরা বলেছি, আদব, ভয় বা তাকওয়া এবং ভালোবাসা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড, ইন্টাররিলেটেড, এবং একটা ছাড়া আরেকটাকে আসলে আমরা ভাবতে পারবো না, বলতে পারবো না। যখন তাকওয়ার বিষয়টা আসবে, ওই তাকওয়াটাও এক ধরনের ভালোবাসা, খুব ভালোবাসার কারণে তাকওয়াটা আসবে। আবার আপনি অনেক ভালোবাসেন, তাহলে তাকওয়া অটোমেটিক চলে আসবে। আবার তাকওয়া এবং ভালোবাসা এই দুইটা আবার আদবটাকে আপনার ভিতরে কি করবে, শক্তিশালী করবে, এবং আপনি সর্বোত্তম আদব নিয়ে আল্লাহর সামনে মানে কি করবেন, মানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি। এখানে আমরা একটা বিষয় বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে জিবরিলের কথা, যে হাদিসে জিবরিল আলাইহিস সালাম, আমরা জানি যে তিনি মানুষের বেশ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রশ্ন করেছিলেন যে মা হুয়াল ইসলাম, তারপরে মা হুয়াল ঈমান। তো তার একটা প্রশ্ন ছিল, আমরা এখানে সবটা বলবো না, আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে মা হুয়াল ইহসান। জিজ্ঞেস করেছেন ইহসান কি, আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইহসান হুয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অর্থাৎ ইহসান হচ্ছে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এমন ভাবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে নাও পাও, কারণ এটা সম্ভব না, আল্লাহকে সরাসরি দেখা সম্ভব না, কিন্তু আমাদের মন মানসিকতা, আমাদের তাকওয়া, ইখলাস, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই জন্য শেষে হাদিসটা মানে আনলাম। তার মানে এই যে এত কিছু বললাম, সব কিছুর মূলে হচ্ছে আমাদের তাহলে ইহসানটা এইভাবে আসতে হবে, সেই আদব থাকতে হবে, সে ভালোবাসা থাকতে হবে, মাহাব্বা থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, ইখলাস থাকতে হবে, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। এই সব কিছুর হলেই তখনই দেখবেন যে আমার ইবাদতটা হবে আন তা'বুদাল্লাহ, আমি ইবাদতটা করব, সেটা হোক সালাত, হোক যাকাত, হোক হজ, প্রত্যেকটাই ইবাদত। সে কিছু আছে আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, এই প্রতিটা ইবাদতই হবে কি, কাআন্নাকা তারাহু, যে তুমি এমন ভাবে ইবাদতটা করতেছো যেন তুমি আল্লাহর সামনে আসো, আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। তার মানে এটা না যে আমি আল্লাহকে দেখে ফেলবো। এজন্যই এটা বলা হচ্ছে যে এই উৎসাহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে তুমি তাহলে তোমার সেই আদবটাকে তুমি ইস্তিহদার করো, সেই খুশু এবং খুদুটাকে তুমি ইস্তিহদার করো। তোমার সালাতে দাঁড়ানোর সাথে সাথে খুশু খুদু তোমার চলে আসবে, যে তুমি মনে হচ্ছে যেন তুমি একটা মানে আল্লাহর সামনে আছো। আর যদি তুমিও তাকে দেখতে নাও পাও, এটা মনে রাখো যে তিনি কিন্তু তোমাকে দেখতেছেন, মানে তোমার সামনেই আছেন। মানে বিষয়টা এমন যে আমরা ক্লাসে গিয়ে যেমন আমাদেরকে বলে না যে পরীক্ষার সময় দাঁড়াও, আপনি বলেন, তারপর ইনভিজিলেটর সামনে থাকে, তখন আমরা নার্ভাসে হাত পা কাঁপাকাঁপি শুরু করে, কি হবে। তার মানে এখন আমরা খুব মানে আমাদের দরজা বন্ধ করে একা একা নামাজ পড়ে ফেলতেছি, কিন্তু ওইরকম একজন কিন্তু আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঠিকই আছেন, এবং তিনি কিন্তু সবই দেখতেছেন। আমি কি চিন্তা করতেছি, কিভাবে পড়তেছি নামাজ, ঠিকভাবে পড়ছি কিনা, আমার সালাটা কি পরিপূর্ণ হচ্ছে কিনা, সে খুশু খুদু আছে কিনা, নাকি আমি সালার ভিতরে অন্য চিন্তা করছি, অন্য প্ল্যান করতেছি, সবকিছু কিন্তু আছে। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সেই স্মরণ করিয়ে দেওয়া। আমরা সালা পড়ি, আমরা জানি মুসলিম হিসেবে আমাদের সালা পড়াটা আমাদের দায়িত্ব, তাহলে এই স্মরণগুলো আমাদের, এই চিন্তাগুলো করা, এই চিন্তা যত আমরা করব তত আমাদের আমলগুলো কি আরো পরিশুদ্ধ হবে, আমরা তত তাকওয়াটা আমাদের ভিতরে আরো বেশি হবে। এই জন্য এই আলোচনাগুলো করা, পরস্পর এই দার্সগুলো বেশি বেশি করা, এই আলোচনাগুলো শোনা তাকওয়ার, যাতে করে আমাদের ভিতর আবার সেই তাকওয়াটা জাগ্রত হয়, আবার যাতে আমরা বলতে মানে সেই একটু যদি আমরা পিছুপা হয়েও যাই, আমাদের যদি একটু ঘাটতি চলেও আসে, আবার যেন সেগুলো আমরা জাগিয়ে তুলতে পারি। সেজন্যই হচ্ছে এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সর্বশেষ আমরা আরও কয়েকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভালোবাসার যে বা আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপের আরও কিছু নিদর্শন আল্লাহ ইনডিরেক্টলি কোরআনে দিয়েছেন, আমরা সেগুলো বলে শেষ করব। এখানে কিছু হাদিস আছে, যেমন আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন শেষের দিকে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখেন আল্লাহ নিজেই বলতেছেন যে আমি জিন এবং মানুষকে ইবাদত ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নাই সৃষ্টি করার, তাইলে আমার সাথে সম্পর্ক কিভাবে হবে, শুধু ইবাদতটা যত করবো ততই তো হবে। মানে এটা কিন্তু ইনডিরেক্ট, আল্লাহ বলে নাই তোমরা আমার সাথে যত ইচ্ছা ইবাদত করো, আমার সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। সম্পর্কের জন্য আল্লাহ আহ্বান করেছেন আমাদেরকে, প্রথমে আমরা যে আয়াতগুলো করেছি ইত্তাকুল্লাহ, কিন্তু ইনডিরেক্ট কিছু আয়াতের মাধ্যমে তিনি বলে দিতে চাচ্ছেন। তার মানে কি, এটা দিয়ে তো এটা তো একটা কমন সেন্স, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাইলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করার একটাই মাধ্যম ইবাদত, আর ইবাদত করতে হবে কি, তাকওয়ার মাধ্যমে। তাইলে আল্লাহর সাথে সম্পর্কটা কি হবে, আরো গভীর থেকে গভীরতর হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কি সালাত, আমার নুসুক,
আমার যত নুসুক, আমার হজ উমরা নুসুক যেটা হচ্ছে ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, প্রত্যেকটা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার মানে এটা একটা ইঙ্গিত। এটা কাকে বলছেন? রাসূলকে বলছে। কোরআন তো রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, তাই না? আল্লাহর কথা। তাহলে এইটা দিয়েও একটা ইঙ্গিত যে তার মানে হচ্ছে এটা শুধু রাসূলকে বলছেন, শুধু রাসূলেরটাই আল্লাহর জন্য, আর আমাদেরগুলা? তার মানে তোমাদের সালাত, তোমরা যা করতেছো, তোমাদের জীবন মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। তাহলে যখন আমরাও এই জিনিসটাকে শুধু আল্লাহর কাছে সমর্পণ করব, যে আমরা চলাফেরা করতেছি, আমাদের দিন, ধর্ম, জীবন, মৃত্যু, আমাদের কাজকর্ম সবকিছু কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, তখনই কি ওই যে আল্লাহর সাথে যে সম্পর্ক আমরা যেটা নিয়ে এত কথা বললাম, সেটা অটোমেটিক্যালি কি বৃদ্ধি পাবে, গভীর হবে। এটাও আল্লাহর একটা ইনডিরেক্ট আচ্ছা নিদর্শন। আচ্ছা, আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলছেন সূরা বাকারার মধ্যে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার মানে আমার শুকর করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আর তোমরা অস্বীকারীদের কি অন্তর্ভুক্ত হয়েও না। তার মানে এখানে আল্লাহ তাআলা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন। তিনি এটা বলেন নাই যে আল্লাহর সাথে সম্পর্ক করবো, এটা তোমাদের দায়িত্ব, খালাস তোমরা সম্পর্ক করো, তোমরা জান্নাতে যেতে চাও, এটাও না। আমরা তো করব আমাদের নিজেদের জন্য। আল্লাহ, আমরা জানি যে আমরা মুসলিম, আমাদের এই বিশ্বাসটা আছে, আল্লাহর সাথে যত সম্পর্ক করতে পারবো আমাদের জান্নাতের পথটা তত সুগম হবে। কিন্তু আল্লাহ আবার, তাহলে এত কেন আল্লাহ ডাকতেছেন? এত কেন? কারণ আল্লাহ চান যে আমাদের সাথে একটা ইন্টারাকশন আল্লাহর থাকবে। তিনি বলতেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আর শুধু তোমরা স্মরণ করলেই আমি তোমাদের জান্নাতে দিয়ে পাঠিয়ে দিব, এটাও আমার দায়িত্ব না, আমি নিজেও তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। এটা কিন্তু মানে আয়াত আমরা হয়তো পড়ি সব সময় বা অর্থ হয়তো জানি, কিন্তু এটার ভিতর যে অন্তর্নিহিত যে কথা, বা সেটা যদি আমরা একটু বুঝি বা চিন্তা করি, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটি কথা। আল্লাহ আমাদেরকে বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, কারণ উনি কিন্তু রাসূলকে একাও বলেন না যে তোমাকে, আযকুরকুম তোমাদেরকে, অর্থাৎ তিনি উম্মতকে নির্দেশ করে বলতেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো। সুবহানাল্লাহ, আল্লাহর স্মরণ কি তাহলে আমাদের দরকার নাই? আমরা শুধু মানে জান্নাতে যাবো, জান্নাতে ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আমরা যেভাবে আছি সেভাবে চলতে থাকি, এই চিন্তাটাও আমাদের করার দরকার আছে। আল্লাহ তো বলছেন, তাহলে আমরা ওই আদেশ পালন করে, অর্থাৎ প্রতিটা বিষয় স্মরণ করে 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 যে আল্লাহ আমাকে যেন স্মরণ করছেন এই মুহূর্তে, এইটা অনুভব করাটাও আমাদের ইমানের বা আল্লাহর সাথে সম্পর্কের একটা মাধ্যম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, কান্নাকা তারাহু, আমরা জানি আমরা দেখতে পাবো না, কিন্তু এই যে আমি অনুভব করছি, আমার খুশি ক্ষুদ্রটা এমনভাবে আছে, এটাও কিন্তু তার সাথে সম্পর্কের একটা মাধ্যম। তার মানে হচ্ছে যে আমি নিজেই ফিল করব যে আল্লাহর কাছে কাছে আমি অনেক যাচ্ছি। আমি এটা প্রত্যেকটা ব্যক্তি ফিল করতে পারে, এবং তাকে দেখে আসলে অন্যরা এটা বোঝাটা কমই সম্ভব। কারণ যখন তার তাকওয়া, যখন তার মাহাব্বা, যখন তার মানে আদবগুলো যখন এভাবে একটা, যেহেতু প্রত্যেকটার সাথে কানেক্টেড, যখন এভাবে আল্লাহর প্রতি যখন তার সেই মনটা যখন তার দিকে নুয়ে পড়ে, তখন আসলে এই জিনিসগুলো অটোমেটিক্যালি অন্তরে আসে। আর এই আলোচনাগুলো করার অর্থ হচ্ছে আমরা সেই জিনিসগুলো অন্তত চিন্তা করি, হয়তো এক সময় আমাদের ভিতরেও সেই পরিবর্তনগুলো আসবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াইয়া ফাত্তাকুন, এটা হচ্ছে খাউফের একটা, যে ওয়াইয়া ফাত্তাকুন, তোমরা আমাকেই ভয় করো, আমাকেই তোমাদের ভয় করতে হবে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ আবার একটু জোরও করেছেন যে তোমাদের কিন্তু কোনো উপায় নাই, কারণ আল্লাহ কঠিন আয়াত বলেছেন এবং শাস্তির ভয়ও কিন্তু আল্লাহ দেখিয়েছেন। তো মানে খাউফ, সেটাও কিন্তু আল্লাহর সাথে সম্পর্কে যেটা ভয়, তার মানে আমরা যেটা আলোচনা করেছি এটার সাথেও তাকওয়ার রিলেশন আমরা বলেছি, বাট আল্লাহ কিন্তু তার আয়াতেও সরাসরি ভয়ের বিষয়গুলো উল্লেখ করেছেন, এবং তিনি জোর দিয়ে আমাদেরকে বলেছেন যে তোমাদের কিন্তু আমাকেই ভয় করতে হবে, আমাকে ভয় করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। তার মানে যখন তিনি প্রথমে খুব সুন্দরভাবে সবভাবে এবং আমাদেরকে খুব কনভিন্স করে বলেছেন, তারপর আমাদেরকে একটু শক্ত গলায় বলেছেন, তারপর আমাদেরকে ভয়ও দেখিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ প্রতিটি পন্থায় তার সাথে সম্পর্ক গড়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, এবং ফাইনালি তার সাথে যেন আমরা সম্পর্ক করতে কোনো ধরনের কোনো দ্বিধাবোধ না করি, সেজন্য আল্লাহ সবগুলো পন্থাই অবলম্বন করেছেন। এরপর বলছে ফাইন খিফতুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা। কি বলছেন? ফাইন খিফতুম, তোমরা যদি ভয় করে থাকো, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম, তাহলে তোমরা একটু চিন্তা করো কে তোমাদের সাহায্য করবে। কে আসলে চিন্তা করি আমরা একটু, কে আমাদেরকে সাহায্য করবে আমাদের সবকিছুতে? মিনাল্লাহি, আল্লাহ ছাড়া। ইন আরাদা বিকুম সুআন, যদি তিনি তোমাদের খারাপ চান, তাহলে তিনি তোমাদের খারাপও করতে সক্ষমতা আছেন না? আল্লাহ অবশ্যই আছেন। আও আরাদা বিকুম রাহমা, আবার তিনি যদি চান তাহলে তোমাদের প্রতি কি দয়াশীল হতে পারেন। তার মানে আল্লাহ এটা বলতে যাচ্ছেন যে খারাপ, সুতরাং তোমরা মানে আল্লাহর উপরেই ভরসা করো। তিনি চাইলে কিন্তু খারাপও হন, তিনি চাইলে তোমাদের উপর রহমাটাই হন। কিন্তু আল্লাহ কি চাচ্ছেন? আমি চাচ্ছি তোমাদের উপর রহমা হোক, তোমরা আমাকে ভয় করো, যাতে তোমাদেরকে আমি
সব ধরনের কি বলে তো রহমত দিয়ে তোমাদেরকে যেন আমি কি করতে পারি, আবৃত করে দিতে পারি। এবং বারবার উৎসাহ দিচ্ছেন যে ভুল যদি করে থাকো তাহলেও কিন্তু কি আমার থেকে নিরাশ হওয়ার কিছু নেই। তো এই ছিল হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যেন তার বান্দারা তার সাথে সম্পর্ক স্থাপন করতে উৎসাহিত হয়, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর আহ্বান আমাদের প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যে আমরা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব। তো প্রিয় উপস্থিতি, আমরা অনেক দীর্ঘ আলোচনা করলাম এবং শুনলাম, এবং আমি চেষ্টা করলাম যে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য এই যে তিনটি বিষয়, আদব, আখলাক বা ভয় এবং যে ভালোবাসা, এটার ভিতর কিভাবে সেতুবন্ধনগুলো তৈরি করলো এবং এগুলো কিভাবে আসলে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধিতে এবং গভীর থেকে গভীরতর করাতে সহায়ক হয়, সে বিষয়গুলো আমরা কোরআন হাদিসের আলোকে এবং সেগুলোর তাফসির থেকে আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এবং সেগুলো পর্যালোচনা করলাম, এবং আমরা অনেক কিছু আশা করছি জানলাম। আমিও অনেক কিছু আপনাদেরকে বলতে গিয়ে জানলাম, এই আলোচনা করতে গিয়ে আমিও অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করি। আমাদের জীবনের আমরা চাকরি করার ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে আমরা যাই করি না কেন, ইবাদত তো আছেই, ইবাদত তো আমরা করবই, কিন্তু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে আমরা আমাদের সম্পর্ককে গভীর থেকে আরো গভীর করি, এবং তার কাছে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শনগুলো আমাদের দিয়েছেন এবং যেভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমরা সেই অনুযায়ী আমাদের নিজেদেরকে এগিয়ে নিই, এবং এই সম্পর্কটাকে যেন আমরা এই সম্পর্কের জেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ বিচারে যেন তার দয়ার বশবর্তী হয়ে আমরা যেন আখিরাতে আমাদের শেষ যে বিচার, শেষ যে সফলতা, সেই সফলতার পরিপূর্ণ সফলতা যেন আমরা অর্জন করতে পারি, এবং জান্নাতে আমরা যেন নিজের অবস্থানটাকে নিশ্চিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আমাদের সম্পর্ককে সহজ করুন এবং তার সাথে সম্পর্ক গভীর করাকে, বৃদ্ধি করাকে আরো সহজ থেকে সহজতর করে দিন। আল্লাহর কাছে এই দোয়া করে আমার আজকের এই আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ, ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যারা সামনে উপস্থিত যারা আছেন তাদের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা তাদের প্রশ্ন নিব, আর না হলে কিছু অনলাইনে কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, আমি সে প্রশ্নগুলোতে যাব। উপস্থিত কারোর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? জি, তাহলে জি প্লিজ মুখী করেন। আল ওয়ালা ওয়াল বারা, আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারিনি বাংলাতে লেখার কারণে। আচ্ছা, যাই হোক, আল ওয়ালা ওয়াল বারা এর কারণে কাউকে ঘৃণা করব কিভাবে, এবং এটি কি তাকওয়ার বিপরীত হবে? আচ্ছা, আমি এখানে প্রথমেই একটা হাদিস বলতে চাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। দেখেন এই হাদিসের মধ্যে আবার কি বিষয় আছে দেখেন। বলছে মান আহাব্বা লিল্লাহি, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, তার মানে কি ভালোবাসাটা আল্লাহর জন্য হলো, আল্লাহর উদ্দেশ্যে। ওয়া মান আহাব্বা লিল্লাহি আবগাদা লিল্লাহি, আমরা একটু আগে বললাম যে লা তাবাগাদু, তাই না, এই হাদিসগুলো পড়লাম। তো এই হাদিসটা আসলে ঠিকই সুন্দর প্রশ্ন এসেছে, কারণ এই হাদিসটার বিপরীতে আবার এই বিষয়টা আলোচনার এখানে দাবি রাখতো। তাইলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই নির্দেশনাও দিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য রাগ করলো, ওয়া আ'তা লিল্লাহ, আবার যে আল্লাহর জন্য দান করলো, ওয়া মানা'a লিল্লাহ, আবার দান থেকে বিরত থাকলো। আমরা সবসময় বলি কি সাদাকা করেন, দান করেন, কিন্তু আল্লাহর জন্য দান থেকে বিরত থাকাও কি, এটাও একটা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, বা এটাও একটা তাকওয়ার সাথে একটা সম্পর্ক। ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, এবং সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল অর্ধেক দেন নাই, পরিপূর্ণটাই দিয়েছে। যে আমাকে শুধুই বলেন নাই যে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, তারপরে কি কারো প্রতি রাগ করতে পারবা না, তোমাকে মেরে ফেলুক তাও তুমি রাগ করতে পারবা না, এটাও বলেন নাই। আবার শুধু বলেন নাই যে সে দান করতে থাকো, তোমার থাকুক আর না থাকুক, যার দরকার হোক আর না দরকার, তুমি দান করতে থাকো, তোমার আছে খালি দান করতেই থাকো, এটাও বলেন নাই। তার মানে সুবহানাল্লাহ, এটাই হচ্ছে দিন, পরিপূর্ণ দিন। যে তাহলে এই হাদিস থেকে একবারে স্পষ্ট, আমার মনে হয় জবাবটাও স্পষ্ট, যে মান আহাব্বা লিল্লাহি, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আ'তা লিল্লাহি এবং ওয়া আবগাদা লিল্লাহি, এবং আল্লাহর জন্য
কারোর সাথে শত্রুতা করলো, আতালিল্লাহি আল্লাহর জন্য দান করলো, ওমান আলিল্লাহি আল্লাহর জন্য দান থেকে বিরত থাকলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তাহলে সুতরাং আমরা যদি দেখি সেটা আল ওয়ালা ওয়াল বারা অথবা অন্য যে কোনো পৃথিবীর যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গাতে, আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আমি এমন একটা সিচুয়েশন আমার তৈরি হয়েছে যে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, আল্লাহর জন্য আমার এখন এই ব্যক্তির সাথে শত্রুতা করতে হবে বা আমার তাকে ঘৃণা করতে হবে। কেননা আরেকটা ইয়েতেও আছে, হাদিসেও আছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আচ্ছা, এখানে মূল বিষয়টা যেটা আমি হাদিসের দ্বারা বোঝাতে চাচ্ছি যে কেউ যদি কারো চোখের সামনে কোনো পাপ কাজ হতে দেখে বা কোনো কিছু প্রতিষ্ঠা করা হচ্ছে, পাপ প্রতিষ্ঠিত হচ্ছে, এটা যদি করতে দেখে তাহলে ইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে তার হাত দিয়ে যেন সেটা প্রতিহত করে। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি সেটা সম্ভব না হয় তাহলে জিহ্বা দিয়ে করবে, মানে কথা দিয়ে। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, আর যদি সেটাও না পারে তাহলে সে ঘৃণা করবে, ওয়া যালিকা আদাফুল ঈমান। তাহলে ঘৃণা করা তার মানে দিন মানার জন্য ঘৃণা করা জায়েজ আছে, দিনের ব্যাপারে দিনের জন্য ঘৃণা করা জায়েজ আছে। ঘৃণা সব ধরনের ঘৃণা কি না হারাম না বা নাজায়েজ না, বা সব ধরনের ঘৃণাকে রাসূল বা আল্লাহ নিজেও নিষেধ করেননি। তাহলে আল্লাহর জন্য, দিনের জন্য, দিনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার সাথে, এমনকি ইখলাসের সাথে, নিয়ত মানে তাকওয়ার সাথে আপনাকে ঘৃণাও করতে হতে পারে, এবং সেটা নাজায়েজ নয়। এবং যেটা হতে পারে নয়, বরং যেখানে করতে হবে সেটা হওয়ার মতো সিচুয়েশন হবে আল্লাহর জন্য, তাকওয়ার জন্য, তাহলে সেটা আপনাকে করতে হবেই। এবং আপনার তখন সেটা মনতে হবে যে না, আমি আল্লাহর জন্য ঘৃণা করছি, আল্লাহর জন্য কারোর সাথে আমার শত্রুতা হচ্ছে, হয়তো সেটা যে কোনো কারণে হোক, ওই যে অন্যায়ের কারণে হতেই পারে, কারণ যেহেতু হাদিসে বলেই দিয়েছে যে অন্যায় করছে, আপনি হাত দিয়ে পাচ্ছেন না, মুখ দিয়ে পাচ্ছেন না, অন্তত আপনি ঘৃণা করুন। হয়তো এমন কোনো ব্যক্তি আছে যাকে আমি হাত দিয়ে আমার প্রতিহত করা সম্ভব না, মুখ দিয়ে প্রতিহত করা সম্ভব না, আমার তার সাথে ঘৃণা করা ছাড়া কোনো উপায় নাই। ওই যে বললাম বয়কট, এখন তাকে তো বয়কট করতে হবে, উপায় তো নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বয়কট করো না, ঘৃণা করো না, তার সাথে সালাম দিও না, এইবার তো এখন থেকে গেলাম, এখন তো তাইলে ভাই তাইলে তার সব হারাম কাজেও তার সাথে থাকতে হবে, তাহলে এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা তো সম্ভব না, তাইলে তো হবে না। না, তাইলে এই জায়গাতে আমাকে কি করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তখনও আল্লাহ রাসূলের আদেশ আছে, আল্লাহরও আদেশ আছে যে না, এই জায়গায় তোমার এই আদেশ পালন করবা না। তখন তার আদেশ হচ্ছে উল্টা, অমান্য করো তার আদেশ। এমনকি পিতামাতার ক্ষেত্রেও বলেন নাই, বলেছেন যে তুমি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, কিন্তু যদি তারা তোমাকে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। সারাক্ষণ আল্লাহ খালি বলছে যে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে বিরুল ওয়ালিদাইন, মানে সারাক্ষণ শুধু সব জায়গায় বলেছেন কি পিতামাতাকে অনুসরণ করো, পিতামাতার আনুগত্য করো, আল্লাহ তার রাসূল তারপরেই এসেছে কি পিতামাতার কথা। হঠাৎ করে উনি বলতেছেন কি ফালা তুতিহুমা, কিন্তু তার আগে কি বলছেন যে যদি তোমাদের পিতামাতা এমন কিছু বলে যেটা আমার শিরকের সাথে সম্পর্কিত এবং এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে তুমি সে ব্যাপারে তারও আনুগত্য করো না। তাহলে আল্লাহ কিন্তু নিজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন নাই। পিতামাতাকে তোমাকে মানতে বলছে, আল্লাহ সবাইকে নির্দেশ দিয়েছে পিতামাতাকে মানতে হবে। তার মানে আল্লাহর সাথে শিরকের বিষয় ছাড়া অন্য সব আদেশ মানতে হবে আপনার, এটা আপনি বাধ্য, আল্লাহ আদেশ দিয়েছেন সেজন্য। কিন্তু যখনই দ্বীনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু চলে আসবে তখন পিতামাতাকেও অমান্য করতে হবে, এটাই আল্লাহর আদেশ। তার মানে হচ্ছে এই সবগুলো থেকে আশা করি পেয়েছেন যে তাহলে আপনি যদি আপনার মনে হয় যে আপনি দিনের জন্য আপনার শরিয়াত যে জায়গাটাতে সাংঘর্ষিক মনে হচ্ছে, এমন একটা বিষয় চলে আসছে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে সেখানে আপনি হারামের সাথে আপনার তাকওয়ার ঘাটতি হয়ে যেতে পারে, এটার সাথে যদি আপনি সংযুক্ত হন, কানেক্টেড হন, তাহলে সেক্ষেত্রে তখন আপনি সেটাকে অ্যাভয়েডই করবেন, ঘৃণা করবেন, অমান্য করবেন, যেটা করা দরকার সেটা করবেন। এবং এটা হবে তখন আপনার জন্য না, বা আল্লাহর তখন ওই আদেশ নাই, তখন আল্লাহর আদেশই আপনি পালন করছেন, কারণ এটা আপনি আল্লাহর জন্য করছেন। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি, দ্বিতীয় নম্বর প্রশ্ন, নির্দিষ্ট কাউয়ের মানে কারোর সামনে আর কি, আচ্ছা এটা বোঝা হচ্ছে নির্দিষ্ট কারোর সামনে আল্লাহর বিধান মানে কিন্তু উনি না থাকলে মানে না, এমন হলে কি তাদের আল্লাহর জন্য, আল্লাহর ওয়ালায়া এর জন্য ঘৃণা করা যাবে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আল ওয়ালায়াহ ওয়াল বারাআহ। আমরা এই বিষয়টাও একটু বিষয় ওয়ালাল বারাআহ বিষয়টা আমরা একসাথে একদম এত কমন করে ফেলবো না। ওয়ালায়া মানে হচ্ছে কি আল্লাহর সাথে বন্ধুত্ব, আল বারাআহ এটাও মানে কি আল্লাহর নিকটবর্তী থাকা, আল্লাহর নিকটবর্তী হওয়া। এখন
উইলায়া এবং বারাআর এই বিষয়টা সব জায়গায় আমরা করবো না। আমরা সবাই চেষ্টা করবো যে আল্লাহর যত নিকটবর্তী আমরা হতে পারি, নিকটবর্তী থাকতে পারি, সেটা আমরা আমাদের চেষ্টা থাকবে। এই জন্য আমরা বারবার এটাকে ফোকাস করব না। আমরা ফোকাস করব হচ্ছে আমরা সহি এবং মানে যে বিষয়টা আমি করছি, যে কাজটা আমি করছি, সেটা কি আমি দিনের জন্য দিনের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা। যদি দিনের সাথে সাংঘর্ষিক হয়, সেটা কি সেটার ব্যাপারে শরিয়া কি দিক নির্দেশনা দিচ্ছে, সেই দিক নির্দেশনা আমি পালন করছি কিনা, তাহলে আমাকে শরিয়ার দিক নির্দেশনা দেখতে হবে। দিনের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে দিনের সাথে সাংঘর্ষিক হলে আমি তো সেটা থেকে বিরত থাকতে হবে, আর সে ব্যাপারে শরিয়া কি দিক নির্দেশনা দিয়েছে সেটাও দেখতে হবে। আবার দিন যদি কোনো কিছু বলে বাট আমি হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছি, তাহলে সেখানেও আবার আমার শরিয়া আমাকে কি দিক নির্দেশনা দিয়েছে সেটাও আমাকে দেখতে হবে। এখন যদি এরকম ব্যক্তি থাকে যিনি মানে হয়তো দেখা গেছে, যেমন আমি যদি আরেকটু সহজ করি, যে বাবা মাকে অনেক সময় যে সন্তানকে বাবা মা যে তালিম করে যে নামাজ পড়ার জন্য, এখন দেখা যাচ্ছে বাবা মার সামনে সন্তান সালা পড়ে, বাবা মা হয়তো বলে যে তুমি সালা ফজরের সময় হয়েছে, ফজরের সময় জোর করে উঠায় সন্তান উঠে পড়ে। আবার জোহরের সময় যে হয়তো সন্তান মানে গাফেল থাকে, যেহেতু সন্তান হয়তো বড়ও হতে পারে, যে হয়তো তার বালেগ হয়ে গিয়েছে, এখন তার উপর সালা ফরজ। এখন কি করণীয়, তাই না? বাবা মা তাহলে কি করবেন? এখন কি তাকে ঘৃণা করবে যে সে তো সালা পড়ে না, বা অন্যরা কি করবে যে ও তো বাবা মার কারণে পড়ে, বাবা মা না বললে তো পড়ে না। আসলে এখানে এটা হচ্ছে, এখানে হিকমা অবলম্বন করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হিদায়াত কারো কম কারো বেশি, এভাবে অর্থাৎ বুঝ কারো কম কারো বেশি থাকে। এবং বিভিন্ন সময় আমার সন্তান হয়তো এমন হতে পারে যে আমি বলছি বলে এখন পড়ছে, এবং আমি না বললে হয়তো এখন পড়ে না। এখন সেজন্য তাকে শাস্তি দেওয়া বা ঘৃণা করা, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে না, আমার যদি আমি বুঝতে পারি যে সে আমি না থাকলে পড়ে না, তাহলে আমার উচিত হচ্ছে তাহলে তাকে ইনডিরেক্টলিও, আমি যদি সরাসরি করতে নাও পারি মানে তাকে ওই শিক্ষাটা দেওয়া, বা ইনডিরেক্টলিও তাকে ওই মানে এটা অবজার্ভ করা যেন সে পড়ছে। অর্থাৎ আমি না বললে যেহেতু পড়বে না, আমি জানি, এখন আমি একটু দূরে চলে গেলাম, ও বাবা তো নাই, এখন তাহলে আমি না পড়লেও চলবে। সো এটা তখন আমাকে ম্যানেজ করতে হবে অন্যভাবে। অর্থাৎ তাকে ঘৃণা করে না, বরং তাকে বুঝিয়ে যে ভাই উনি তো আপনাকে বলছেন, আপনার বাবা তো আপনাকে বলছেন, সে তো সবসময় থাকবে না, সে তো তার কাজে তাকে বিজি হতে হবে, এক সময় হয়তো আপনার থেকে পুরোই ডিস্টেন্স হয়ে যাবে। ঠিক একইভাবে যেটা বললেন যে যার সামনে থাকলে মানতেছেন, কিন্তু সবসময় সামনে থাকবেন না, এই বিষয়টা তাকে দৃষ্টি আকর্ষণীয় দেওয়া। বিষয়টা এমন না যে উইলায়া এর কারণে আমরা তাকে মানে ঘৃণা করব, বা আল্লাহর জন্য তাকে ঘৃণা করা। আসলে ঘৃণার বিষয়টা এখানে মানে আমাদেরকে বুঝতে হবে যে ঘৃণা অনেক ধরনের হতে পারে। মানে এখানে ঘৃণাটা বলতে আমরা বুঝতে পারছি একজন ব্যক্তি যাকে বলার পরেও সে শুনতেছে না, সে সরাসরি শরিয়াকে লঙ্ঘন করছে, তাকে অনেক চেষ্টা করার পরেও তাকে সংশোধন করা যায়নি, এখন আর উপায় নাই, আমি তাকে সংশোধন করার যতগুলো পন্থা ছিল সবগুলোই আমি চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। এখন আমি যদি তার সাথে থাকতে যাই, তাহলে আমারও এখন কি পদস্খলন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমি তাকে ঘৃণা করে তাকে চলে আসতে হবে। কিন্তু যখন আমি দেখতেছি যে আমার সাথে থাকলে বেচারা লোকটা একটু তাও ভালো থাকে, আমি চলে গেলে বেশি হতো, এটা আমি বুঝলে তো আমার আরো উচিত হবে তাকে আমার সাথে যেভাবেই হোক রাখা, ঘৃণা করে দূরে চলে যাওয়া নয়, বরং তার সাথে সাথে থেকে তাকে ঠিক করা। হয়তো যদি আমি সবসময় নাও পারি, এই যে চেষ্টাটা আমি করব, এটা হয়তো পরবর্তীতে কাজে দিবে। তার মানে হচ্ছে এখানে স্পষ্ট কথা যে আমরা তাকে ঘৃণা করব না বা তাকে দূরে সরিয়ে দেব না, বরং তাকে যতটুকু সম্ভব উত্তমভাবে উত্তম সহবত দেওয়ার চেষ্টা করব। সেটা আমি সরাসরি না পারলেও ইনডিরেক্টলি আমার অন্য অন্য কোনো জায়গায় তাকে পাঠাবো। যেমনইভাবে আমার সন্তান, যেহেতু আমার দায়িত্ব, আমি না পারলে হয়তো আমি আমার অন্য কাউকে, যে আমার হয়তো তার মাকে অথবা তার চাচাকে, তাই না, বলবো যে দেখো কিন্তু ওকে তুমি নিয়ে যাবা, সালা পড়তে নিয়ে যাও, এই যে আমি তাকে তত্ত্বাবধান করছি, ছেড়ে দিচ্ছি না, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে আপনার বন্ধু হতে পারে অথবা যে ব্যক্তি হোক, তাকে সে শুধু খালি আমার মানে ওই অথবা অন্য, আমি দেখলাম যে আমার কথা না, সে অন্যর কথা শুনে, কিন্তু অন্য না বললে শুনে না, তাহলে তো তার তাকওয়া নাই। ঠিক আছে, এটা হচ্ছে তার তাকওয়ার একটু ঘাটতি আছে, কিন্তু যেহেতু সে তার কথা শুনে করছে, তাহলে সম্ভব তার এই তাকওয়াটাকে, এই যে ঘাটতিটা পূরণ করা। সেজন্য ঘৃণা নয়, এটা কোনো সমাধান না, বরং তাকে সেইভাবে তার সাথে রিলেশন বিল্ড আপ করা, বা সেভাবে তাকে বোঝানো, দৃষ্টি আকর্ষণী দেওয়া, এটা হচ্ছে সমাধান এবং উত্তম হবে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, নামাজ পড়ে কিন্তু মিথ্যাও বলে, এমন হলে তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? এখানে ওলায়া বারা কেমন, আচ্ছা, আল্লাহওয়ালা
মানে সে একটু লেখাতে যাই হোক, আমি প্রশ্নটা মোটামুটি বুঝতে পেরেছি। এখানে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি নামাজও পড়ে আবার সে মিথ্যা কথাও বলে। সেক্ষেত্রে এখন আমি যদি অনেক তাকওয়াবান হই, এখন একটা লোক মিথ্যা কথা বলে, উনি হয়তো এটা বোঝাতে চাচ্ছেন যে আমি তার সাথে আমার আচরণ কেমন, আমি কি তাকে ঘৃণা করবো নাকি তার সাথে আমি ভালো আচরণ করব। একই কথা আমার মনে হচ্ছে আগের প্রশ্ন এটার মধ্যে সেম, মানে অনেকটা মিল আছে আর কি। এখন আমরা জানি যে ইন্না সালাতা তানহা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষকে ফাহশা এবং মুনকার, যত ধরনের খারাপ, অন্যায়, পাপাচার এগুলো থেকে মুক্ত রাখে। এখন এমন হতে পারে কোনো ব্যক্তি সালাতও পড়ছে, মিথ্যা কথাও বলছে, তার মানে এখানে যেহেতু সে সালাত পড়ছে সুতরাং সে একজন মুসলিম। এবং আমরা যেটা বলেছি এখানে অনেকগুলো, আমার আলোচনাটা শুনলে অনেকটা বুঝবেন যে সালা যে পড়ছে আমরা তার প্রতি কোনো বিলেম দেওয়ার কোনো অধিকার আমাদের নাই, কারণ সে সালা পড়ছে। কারণ এখানে তাকওয়াটা তার সাথে আর আল্লাহর সাথে, আমি তো দেখছি সে সালা পড়ছে। এখন আমরা বলেছি সালাতের আদব আছে, এখন আমার এটা দায়িত্ব না একজন ব্যক্তিকে আমি সর্বোচ্চ এতটুকু বলতে পারবো যে ভাই আপনি সালা পড়বেন, সালাটা ফরজ, এবং তাকওয়াবান ব্যক্তি বা মুসলিম মাত্রই সালা ফরজ এটা জানা মাত্র সে সালা আদায় করবে। এখন কে কিভাবে করবে সেটাও আমরা পরিস্থিতি বুঝে মানুষকে দাওয়াত দিব, কিন্তু সে মনে মনে কি চিন্তা করতেছে, তার মানে এটা খুঁজে বের করা, আপনি এইভাবে হচ্ছে না, আপনার এত মানে এটা হবে না। আমরা তার সালা, হয়তো কেউ যদি বলে যে আমার সালাটা ঠিক আছে কিনা, তখন তাকে আমরা নসিহত দিতে পারি। যেমন এটা আসবে হচ্ছে সঠিক বিশুদ্ধভাবে সালা আদায় করা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওই মাসালাতে গেলে তখন আমরা একজনের সালা দেখে বলবো যে ভাই আপনি এইভাবে সালা পড়ছেন, এটা হচ্ছে। কিন্তু আপনার যে প্রশ্নটা যে আপনি সালা পড়ছেন মিথ্যা কথা বলছেন, এখন এটা অবশ্যই প্রথমত হচ্ছে যে জেনারেল কথা, যেটা অবশ্যই তাকওয়ার ঘাটতি। তার মানে হচ্ছে যে সালাত তো মানুষকে পাপাচার থেকে মুক্ত রাখে, মিথ্যা কথা বলা থেকে মুক্ত রাখে, চুরি করা থেকে মুক্ত রাখে, খারাপ কথা বলা থেকে মুক্ত রাখে, খারাপ কাজ থেকে মুক্ত রাখে। তাহলে এই ব্যক্তি যদি এরকম আপনার যদি জানা থেকেও থাকে, তার মানে হচ্ছে ওনার তাকওয়ার কিছুটা হলেও ঘাটতি রয়েছে, ঠিক আগের ব্যক্তিটির মতো। যেমন উনি একজন সামনে মানুষ থাকলে তখনই পড়ে যে নাকি আমি একটু পড়ি, তার মানে ওনার তাকওয়ার ঘাটতি আছে, বাট উনি তো পড়ছে। তো পড়াটাকে আমরা একবারে বাতিল করে দিতে পারি না, অথবা মিথ্যা কথার কারণে তার সালাটা বাতিল হয়ে যাবে না। মিথ্যা এটা একটা পাপ, সে পাপটা করছে, তার সাথে আমরা নর্মাল আচরণই করব এবং তাকে ঘৃণা করব, বিষয়টা সেটা না। বাট ওইখানে যেমন দৃষ্টি আকর্ষণী দিতাম, ঠিক এভাবে মিথ্যার জন্য তাকে আমরা দৃষ্টি আকর্ষণী দিব। এখন কেন মিথ্যা কথা বলে, তার পরিস্থিতি কি, অনেক কিছু চলে আসে। এখন আমি আমভাবে বলে দিলে হবে না, ও আচ্ছা সালা পড়ছে মিথ্যা হচ্ছে, তাহলে এত তাহলে তাকওয়াই নাই, এটা বলতে পারবো না। কারণ আমার দেখতে হবে সে কোন পরিস্থিতিতে বলছে, কিভাবে বলছে। এখন মিথ্যা কথার মাসালা নিয়ে যদি গরিবের 1 ঘন্টা আলোচনা করা যাবে, অনেক জায়গায় মিথ্যা কথা বলা যায়, অনেক জায়গায় ফরজও আছে, তো এরকম। তো এখন এগুলো হচ্ছে যে আপেক্ষিক বিষয়, তার মানে এগুলো হচ্ছে পরিস্থিতি, স্থানকাল, পাত্রভেদে এগুলোর ফাতাওয়াগুলো পরিবর্তন হয়, এগুলোর মানে ইয়েগুলো পরিবর্তন হয়। সুতরাং আমার চেষ্টা থাকবে, আমি যদি দেখি আমি ধরে নিলাম যে সে ইন জেনারেল কথা মিথ্যা কথাই বলে, সালা পড়তেছে কথা মিথ্যা কথা, এটাই না হয় হলো, কিন্তু সেক্ষেত্রে সেজন্য তাকে ঘৃণা করা নয়, বরং বা তার সাথে আচরণটা আপনার অবশ্যই ভালো হবে, ঠিক হবে। তাকে নসিহত করবেন, আপনি মিথ্যার ব্যাপারে নসিহত করবেন, তাকে আপনি উৎসাহ দিবেন যে আপনি সালা পড়ছেন, সালা তো মানুষকে তার তাকওয়ার যে ঘাটতিটা আছে, ঘাটতিটা পূরণ করার জন্য আপনি সচেষ্ট থাকবেন। এটাই হবে আপনার আচরণ, এটাই হবে আপনার উত্তম আচরণ তার সাথে। জি, জাযাকুমুল্লাহ। আরেকটি প্রশ্ন এসেছে, একজন লিখছেন, কোনো ভালো কাজ বা ভালো দৃশ্যমান ইবাদত করার পরে কখনো কখনো মনে এই অনুভূতি হয় যে মানুষ আমাকে ভালো মনে করে, বা লোকটা কত ভালো কাজ করে ইত্যাদি, মানে বুঝতে পারছি। আচ্ছা, যদিও উক্ত ব্যক্তির অনুরূপ নিয়ত ছিল না, এই রকম অনুভূতি থেকে বিরত থাকার উপায় কি? আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। এটা হচ্ছে যে যেমন এখানে দুটো বিষয়, একটা হচ্ছে মানুষ সরাসরি দেখানোর জন্য ইবাদত করে, এটা হচ্ছে বাতিল। আমি সালা পড়তেছি মানুষ, অথবা দান করতেছি, আমার এটা একেবারে ওপেন, মানে আমরা যেটা বলেছি এগুলো অবস্থা তৈরি হয় বিভিন্ন সময়, যেমন হয়ে যায় আমি আসলে দান করবো, বাট এমন হয়ে গেছে যে দান করতে গিয়ে আমার একটা মানে একটু কিছু প্রয়োজনে একটা ছবি তুলতে হয়েছে, প্রয়োজনে একজনের ইন্টারভিউ নিতে হয়েছে, মানে এটা একটা বিষয়। একটা হচ্ছে যে আমি দান করবো, আমার মনে দান করি, মানুষজন আমাকে দেখবে, বলবে, ভালো বলবে, তো এটা সম্পূর্ণ বাতিল, ওই দানটা কবুল হবে না। মানে দান তো হলো, সে তো টাকাও দিল, আরেকজন নিল, বা যেটাই দান করলো তার সম্পদ দান করলো, কিন্তু দানটা কি হবে না, কবুল হবে না। এবং কোনো ধরনের ইবাদতে যদি এরকম হয় রিয়া স্পষ্ট, তার নিজের মনেও রিয়া ছিল আগে থেকে, এবং সে পুরোটা করেছে রিয়ার জন্য, সেখানে আল্লাহর কোনো ভয়ই ছিল না। আচ্ছা, এখন দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে রিয়া এবং ভয় দুটোই। অর্থাৎ আমি সালাতে দাঁড়ালাম, আমার উদ্দেশ্য হচ্ছে যে কি, যে আমি সালাতে দাঁড়ালাম, আমি 2 রাকাত পড়ে ফেলবো, হঠাৎ করে দেখলাম যে এমন কিছু বুজুর্গ ব্যক্তিগণ আসলো আমার আশেপাশে, এখন আমি তো সালাতে আর শেষ করতেছি না, সুন্দর করে আস্তে আস্তে পড়তেছি। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে
মানে ওলামাদের মত হলো বিশুদ্ধ মত যে সালাত বাতিল হবে না, সালাত পরিপূর্ণ হবে। আর যে রিয়াটা এখানে হয়েছে এটা রিয়াই, এবং এই রিয়াটা হচ্ছে সালা শুরু হওয়ার পর তার ভিতরে এসেছে, যেটা আপনি এখানে বলেছেন যে যে এই অনুভূতিটা হয় যে মানুষ আমাকে ভালো মনে করে, অথবা লোকটা কত ভালো কাজ করছে, বা ভালো সে বাহ সে ভালো, মানে ওই যে 4-5 জন আসলো, আমার তখন হঠাৎ করে মনে হইলো যে এই ব্যক্তিরা বলবে যে সেই লোকটা কত সুন্দর সালা পড়ছে, এই যে এই জিনিসটা মনে হচ্ছে। তো এটা হচ্ছে যে সালা বাতিলও হবে না, কিন্তু এটা আমার খুশু ক্ষুদুরও অভাব, অর্থাৎ এখানে আমার রিয়াটা অ্যাড হয়েছে, যেন সালা কবুল হবে, কিন্তু এটা হচ্ছে যে আমার যে যে অর্থাৎ এই যে পুরো ইয়েটা এটার মাধ্যমে অর্থাৎ আমার এটার সাথে মিশ্রিত হবে আর কি, অর্থাৎ ইবাদতের সাথে মিশ্রিত হওয়া, যে আমার রিয়াটা এই ইবাদতের সাথে মিশ্রিত হয়ে গেল, যার ফলে ইবাদতটা কবুল হয়ে গেল, কিন্তু এটার সাথে রিয়া মিশ্রিত হলো, এবং আমি খুশি খুদুর অভাব থাকলো, এবং অর্থাৎ আমার ফরজ যে সালা যেটা আমি যেটাই আদায় করছি ওই সালাতের যে বিধানটা, সেই বিধানটা আমার কবুল হয়ে গেল, অর্থাৎ আমি যদি নফল আদায় করি তো নফল সালাটা আমার হয়ে গেল, বাট নফল সালার যে খুশু খুদু ছিল, যে সওয়াব ছিল, বা যে নফলের যে মাহাত্ম্য ছিল, সে মাহাত্ম্যটা আমি হারিয়ে ফেললাম। আর আবার ঠিক ফরজ হলে ফরজ ইবাদত আমার হয়ে যাবে, আমার ওই সালাটা করতে হবে না, কিন্তু আমার যে ফরজ সালাতের যে খুশু খুদু ছিল, অর্থাৎ সালাতের তো অনেকগুলো পার্ট, আমরা যদি সালাত নিয়ে আবার আলোচনা করি সেক্ষেত্রে সেম কথা, যে সালাতের ক্ষেত্রে আবার একটা হচ্ছে ফরজ, যে আমি শুধু ফরজটা আদায় করা যায়, ফরজটা আমার আদায় হয়ে যাবে, কিন্তু ফরজের সাথে আমার সালাতের যে আদব সেটা আদায় করতে হলে আমাকে আরও কি করতে হবে, আবার সেটাকে যদি আমি আরও আল্লাহর জন্য মানে তাকওয়ার পূর্ণ সালাত কোনটা, এরকমও আছে। তা এইভাবেও মানে সালাদকেও আমরা ভাগ করতে পারবো। তো সেই হিসাবে আমরা বলবো যে এই ধরনের এটা আসবেই, যেহেতু আমরা মানুষ এবং আমরা মানে আমাদের ভিতরে অনেক ধরনের চিন্তাই সালাতের মধ্যে আসবে। তো ঈমান এবং মানে তাকওয়া হলো সেটাই, যখন ওই চিন্তাটা আসার পরে আমি আবার বুঝতে পারবো যে ইয়েস আমার এই চিন্তাটা সেটা ঠিক না, তো আমি আবার আল্লাহর দিকে ফিরে আসবো, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ঈমান। তা আমাদের অধিকাংশ আলেমরা এভাবেই বলেছেন যে মানুষ কখনো তার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সালাতের ভিতর তার চিন্তা চলে আসবে যে এটা কিভাবে করা যায় কিনা, প্ল্যান চলে আসবে, এই প্ল্যানটা এইভাবে করলে কিভাবে হয়, অথবা ওই যে ওই চিন্তাটা চলে আসবে যে আমাকে মানুষকে, কিন্তু তাকওয়া হচ্ছে সেটাই যেটা মানুষকে কি করবে, এই চিন্তাটা থেকে ফিরে আনবে। অর্থাৎ আপনি যে বুঝতে পারলেন এটাকে আপনার অনেক বড় কিছু ভাবার কিছু নেই, বা এটাকে আপনার অনেক গুরুত্ব দিবেন না, এটাকে আপনি সবসময় কি করবেন, অ্যাভয়েড করবেন, এবং আপনি চেষ্টা করবেন যে আমি আল্লাহর জন্য সালাত আদায় করছি, ওই চিন্তাটা হওয়ার সাথে সাথে সেই চিন্তা থেকে বের হয়ে যাবেন। তো এটা কিন্তু শয়তানেরও কাজ, শয়তানও এই ওয়াসওয়াসাটা দেওয়ার চেষ্টা করে যে দেখো তুমি একজন খুব সালা পড়ছে, খুব তাকওয়া আছে, তার সত্যি সত্যিই আছে, কিন্তু শয়তান কিন্তু এই তাকওয়াবান লোকদেরকে ওয়াসওয়াসা দেয়, বারবার তাকে মানে তাকওয়াটা থেকে সরানো, এটা হচ্ছে তার উদ্দেশ্য, যে তোমার কিন্তু এই মানে এটা মনে হচ্ছে আসলে না, উনি ঠিকভাবেই করছেন, তো মনে হচ্ছে যে আমি যে ইবাদতটা করছি, দান করতেছি, এটা কি ইয়া হয়ে যাচ্ছে কিনা, আমি সবাইকে বলে ফেলতেছি কিনা, এটা কিন্তু অনেকের হয়। তো এটা আসবে, আমি বলবো যে একবারে হয় না সেটাও না, আবার করতেই হবে সেটাও না, আসবে, এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি সত্যি সত্যি চলেও আসে সেটা সাথে সাথে আবার ভুলে যেতে হবে, এটাই তাকওয়া, আপনার তাকওয়াই আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। এই জিনিসটা মনে হওয়াটাও নেগেটিভ কিছু না, এটা একটা পজিটিভ বিষয়, বাট অতিরিক্ত পরিমাণে হওয়া এটা একটা ওয়াসওয়াসা। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই জায়গায় আমাদের করণীয় কি, সিম্পল, আমরা এই যে জিনিসটা মনে হচ্ছে আমার যে আমার রিয়া হচ্ছে কিনা, বা এই জিনিসটা মনে আসার সাথে সাথে আমি আবার এটাকে অ্যাভয়েড করবো, এটা তো কঠিন কিছু না, যে আমি শুরু করলাম, তারপরে মনে হলো যে কখনো কখনো মনে হলো অনুভূতি যে মানুষ আমাকে, এটা হইতে পারে, সাথে সাথে সেটা আমি করবো, প্রয়োজনে আপনি আস্তাগফিরুল্লাহ সালাতের ভিতরে বলে ফেলবো, আস্তাগফিরুল্লাহ তো জিকির, এটা করা যাবে, এবং করে আপনি আবার মানে মানে যেভাবে আছেন সেভাবেই পড়তে পারেন। আবার ধরেন সালাত শেষ করলেও আপনার যদি মনে হয় যে আমি আরো 2 রাকাত পড়বো, তাহলে তখন আপনি আবার ওই চিন্তাটা মাথা থেকে শেষ করে আবার পড়বেন, কারণ চিন্তা জিনিসটা তো এমন যেটা আসবেই, কিন্তু সেটাকে ঝেড়ে ফেলাটা আমাদের জন্য সমস্যার কিছু না, বা আমরা চাইলেই সেটা করতে পারি। তো আশা করছি যে বিষয়টা একেবারে মানে আমরা বুঝতে পেরেছি। তো জাযাকুমুল্লাহ। জি রাইট, জি মানে এই দোয়াটা যে এই যে এটাও একটা দোয়া, যে সব সময়ের জন্য দোয়া, অর্থাৎ আমি যেটা জানি বা যেটা জানি না উভয় জায়গা থেকে, অর্থাৎ এটাও একটা তাকওয়া, ঠিকই বলেছেন, জাযাকাল্লাহ খায়ের। কারণ হচ্ছে আমরা এমনও আছে, এমন না যে আমি সবকিছু জানি, এটাও আমি বলতে পারবো না, তাই এটাও একটা আদবের একটা অংশ, যে আমি যতটুকু জানি আমার এই জিনিসটা বিশ্বাস করতে হবে, এবং নিজেকে আমার এটা মানতে হবে যে আমি অনেক ক্ষুদ্র, আমি খুব অল্পই জানি, আমার যে ভুল হবে না, আমি সব সময় ঠিক করি, আমি কখনো ভুল করি না, এটা একটা ঔদ্ধত্য, এটা একটা অহংকার চলে আসে, এটাও কিন্তু আবার তাকওয়ার পরিপন্থী। কারণ আল্লাহই বলে দিচ্ছেন তুমি যত ভুল করবা ততই আমি তোমাকে ক্ষমা করবো।
তার মানে হচ্ছে এটা নিয়ে আমার এত বড়ত্ব অহংকারের কিছু নাই যে আমার কোনো ভুল হয় না, আমি যেটা করি সেটাই ঠিক, যেটা বলি সেটাই বলি। এই জন্য এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানে এটা হচ্ছে একটা আদব, যে তিনি যত বড় মানে তিনি হচ্ছে বিশ্বনবী, তিনিও এই দোয়াটা করেছেন, তার কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু তিনি এটা বিশ্বাস করছেন, মানে দেখেন এটাই হচ্ছে যুক্তি, এটাই হচ্ছে আদব আসলে। তিনি এটা বিশ্বাস করেন যে আমি একজন মানুষ, আমারও ভুল হইতে পারে, এবং তিনি অথচ আল্লাহ তাআলা তাকে বলেই দিলেন যে আপনি তো জান্নাতে যাবেনই, এতে কোনো সন্দেহই নেই, সন্দেহের কোনো মানে অবকাশই নেই। তো সন্দেহের কোনো অবকাশ নেই। এটা বলার পর উনি বলেন আলহামদুলিল্লাহ, যাক তাহলে আমার আর কোনো দিয়েতে করা এটা না। উনি দোয়াটা করছেন যে আল্লাহ আমি যেটা জানবো এবং যেটা অজ্ঞ সবকিছু থেকে তুমি আমাকে রক্ষা করো, এবং আমি যদি কোনো না জেনে ভুল করে থাকি সেটা থেকেও তুমি আমাকে বাঁচাবা, আর জেনে ভুল করে থাকলে তো সেটা হবে, আর জেনে ভুল এটা তো রাসূলদের বা আম্বিয়াদের তাদের তাদের সাথেই যায় না। তো সেটাই এই জাযাকাল্লাহ, এই যে এই দোয়াটা আমরা চেষ্টা করবো, তার মানে আমরা বুঝবো যে আমার আদবটা এটা থাকবে যে আমি বিশ্বাস করছি যে আমার ভুল হতে পারে, আমি যেটা জানি সেটা বাইরেও আমি অনেক ভুল করে ফেলছি বা ফেলবো। তো জাযাকুমুল্লাহু খায়রান, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, সালাতের সময় একেবারে হয়ে গিয়েছে। তো জাযাকুমুল্লাহু খায়রান, আমরা আজকের আমাদের প্রশ্নোত্তর সেশন এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।